ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য চ্যাটবট তৈরি করা। ওকে, আমরা আসলে কি করতে যাচ্ছি সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন দেখুন আমাদের একটা ওয়েবসাইট www.bangladeshdigitaluniversity.com। আমরা কোন একটা ওয়েবসাইটে আসলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে একটা সাইট। ঠিক আছে, এই সাইটের মধ্যে দেখেন একটু পরে অটোমেটিক্যালি একটা চ্যাটবট চলে আসছে। আমি আরেকবার জিনিসটা দেখাই, দেখেন অটোমেটিক্যালি আসবে bangladeshdigitaluniversity.com। ধরেন আমি এটা দেয়া করি। হ্যাঁ, দেখেন এই জায়গাতে অটোমেটিক্যালি একটা চ্যাটবট তৈরি হবে। এই যে ওয়েবসাইট ওপেন হলো এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এই যে চলে আসছে না, একটা চ্যাটবট চলে আসছে। আমি যদি এটা ক্যান্সেল করে দিই, এটা কি চ্যাটবট আকারে এভাবে থেকে যাবে। আমার কোনো ব্রাউজার, কোনো ইউজার যখন আমার এই ওয়েবসাইটে যখন ভিজিট করার সময় তারা কি করবে, এই চ্যাটবটটা দেখবে। তখন তারা যদি চ্যাটবটের সাথে কথা বলতে চায়, ঠিক আছে, এই যে আমার একটা চ্যাটবট ওপেন হয়েছে। চ্যাটবটের নাম হচ্ছে কাবুল। আমি নাম দিয়েছি কাবুল, এবং কাবুলের একটা ছবি আমি দিয়েছি। আপনার ইচ্ছে মতো ছবি আপনি দিতে পারবেন, আপনার যে কোনো নাম আপনি কি দিতে পারবেন। আমি আমার চ্যাটবটের নাম রাখলাম কাবুল। ওকে, তাহলে আমার ওয়েবসাইটে, এটা আমার একটা ডোমেন। তো আমার ওয়েবসাইটে মানুষ যখন আসবে, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com, এখানে যখন আসবে, আসার পর মানুষ কি করবে, আমার বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চাইবে। ওকে, তখন মানুষ কি করবে, এখানে ক্লিক করবে, চ্যাটবটে ক্লিক করে দেখেন ও যদি হাই বলে, হাই, আমার চ্যাটবট অ্যান্সার দিচ্ছে, হ্যালো, হাউ আর ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, আমি বললাম হাউ আর ইউ। ঠিক আছে, কাস্টমার বললো কি হাউ আর ইউ। আমার বট কি বলবে, আমার কাবুল কি বলবে, কাবুল বলতেছে আমি অনেক ভালো আছি। ঠিক আছে, আসলে আমি তো রোবট, ভালো থাকা বা খারাপ থাকা আমি বুঝি না, আই হ্যাভ নো ফিলিংস। এটা জাস্ট আমি যেভাবে লিখে দিয়েছিলাম সেভাবে সে কি কথা বলতেছে। ঠিক আছে, তারপর আমি তাকে বললাম ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। সে বললো ধন্যবাদ। তাকে বললাম ওয়েলকাম। সে বললো থ্যাংক ইউ। তাকে বললাম গুড বাই। সে বললো কি টাটা, শুভ বিদায়, ভালো থাকবেন। তাকে বললাম গুড মর্নিং। সে কি বললো, শুভ সকাল, আজকের দিনটা অনেক সুন্দর হোক। ঠিক আছে, তো আমি যেটাই বলি, আমি যদি তাকে বলি আই লাভ ইউ, সেটারও সে কি অ্যান্সার দিবে। ঠিক আছে, তো যেটাই বলি না কেন সেটা অ্যান্সার দিবে। আচ্ছা, গ্রিটিংস গেল, এখন আমি তাকে কাজের কথা জিজ্ঞেস করি। এবার কাজের কথা আসে যাক। আপনাদের নতুন ব্যাচ কখন স্টার্ট হবে, আপনাদের নতুন ব্যাচ কখন স্টার্ট হবে। ঠিক আছে, এটা কি কাস্টমারের মতো করে লাগলো। আমি কাস্টমার, আমি জিজ্ঞেস করতেছি আপনাদের নতুন ব্যাচ কখন স্টার্ট হবে। আমি বটকে জিজ্ঞেস করলাম, বট আমাকে কি অ্যান্সার দিবে। আমরা ফোনে বা ইনবক্সে বুঝাই না, আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন, তাই না। এই লিঙ্কে ক্লিক করলে কাস্টমার ক্লিক করবে, তখন কি লিঙ্ক ও বিস্তারিত জানবে। তাহলে চ্যাটবট আমাদের সাথে কথা বলতে পারতেছে কিনা বলেন। আমরা যেটাই অ্যান্সার করি সেটাই কি চ্যাটবট আমাদেরকে অ্যান্সার দিবে, এবং সকল কনভারসেশন এখানে কি থেকে যাবে। ওকে, তাহলে আমরা কাবুল নামে একটা চ্যাটবট তৈরি করলাম, এবং সেই চ্যাটবটটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করলাম। ওকে, ঠিক এই কাজটা আজকে আমরা শিখবো, এবং এই কাজটা যদি আপনি শিখতে পারেন, এই কাজের জন্য একেবারে মিনিমাম স্যালারি হলো $100। কাজটা আনকমন কাজ, এক্সেপশনাল কাজ, এবং এই কাজটা করতে পারলে কাজের কোনো অভাব হবে না। খুব বেশি মানুষ এই কাজটা পারে না, আর এই কাজের মিনিমাম ভ্যালু হলো $100। আর এই $100 ইনকাম করতে আপনার সময় লাগবে বড়জোর আধা ঘন্টা। একটা চ্যাটবট তৈরি করা টোটাল কাজটা শেষ করতে আপনার বড়জোর সময় লাগবে হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন কমপক্ষে $100। তো ডেইলি আপনি 10-12টা চ্যাটবট আপনি বিবেক তৈরি করতে পারবেন। বলেন সবাই ক্লিয়ার কিনা, আমরা কি করতে যাচ্ছি, এটা কি সবাইকে ক্লিয়ার।
একটু হাত তুলেন সবাই। ওসমান ক্লিয়ার? ওসমান কিসের মধ্যে ক্লিয়ার? পানির মধ্যে ক্লিয়ার নাকি নাকি শরবতের মধ্যে ক্লিয়ার? মাইকটা অন করেন। ওসমান, ওসমান মাইকটা অন করতে পারতেছে না। পানির মতো ক্লিয়ার স্যার, পানি সবচেয়ে স্বচ্ছ। রাইট রাইট, শরবতের মতো ক্লিয়ার হইলে হবে না, পানির মতো ক্লিয়ার হইতে হবে। দেলোয়ার হোসেন? শরবত তো স্বচ্ছ না। দেলোয়ার হোসেন ক্লিয়ার? দেলোয়ারের মাইকটা অন হচ্ছে না। জি স্যার, পানির মতো ক্লিয়ার। ঠিক আছে, বলেন আমরা যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা প্রয়োজন আছে কিনা যে কোনো কোম্পানির? জি স্যার, আমরা যে কাজটা আজকে শিখতে যাচ্ছি এই কাজটা কোনো কোম্পানির প্রয়োজন আছে কিনা? অবশ্যই স্যার, প্রত্যেকটা কোম্পানিরই প্রয়োজন আছে এবং প্রত্যেকটা ফেসবুক পেজের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য প্রয়োজন আছে। প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ওয়েবসাইটের এই চ্যাটবট প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? কারণ কোম্পানি চ্যাটবট না হলে, চ্যাটবট কি হচ্ছে, কোম্পানির 3 জন এমপ্লয়ি বাঁচাই দিচ্ছে। একটা ওয়েবসাইট যদি 24 আওয়ার্স যদি ওপেন রাখতে হয়, চ্যাট করতে হয়, তাহলে 8 3 8 24, তাই না? 3 জন এমপ্লয়িকে কি বাঁচাই দিচ্ছে, 24 ঘন্টা সে সার্ভিস দিচ্ছে। 3 জন এমপ্লয়ির জন্য কমপক্ষে কি 15,000 টাকা বা 20,000 টাকা করে 60,000 টাকা কি প্রায় 50,000 টাকা কোম্পানির কি বাঁচাই দিচ্ছে। এখন যেখানে পার মান্থ কোম্পানির 50,000 টাকা বাঁচাই দিচ্ছে একটা চ্যাটবট, সেখানে একটা কোম্পানি চ্যাটবটের জন্য মাত্র $100 খরচ করতে পারবে কিনা? লজিক্যাল কিনা বলেন? আপনারা যদি বায়ার হন, আপনারা $100 দিয়ে চ্যাটবট তৈরি করাবেন কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যেটা করতে যাচ্ছি এটা প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ওয়েবসাইটের এটা প্রয়োজন। এবং এটা যদি কোনো আমাদের সার্ভিসটা যদি কোম্পানি নেয় তাহলে কোম্পানির 3 জন এমপ্লয়ির খরচ বেঁচে যাবে এবং কোম্পানি 24 আওয়ার্স ইনফরমেশন প্রোভাইড করতে পারবে ফর দ্য নিউ ভিজিটর্স। ওকে, আচ্ছা, আমরা কি ক্লাস শুরু করতে পারি? ক্লাস শুরু করতে পারি? আমি কি খুব তাড়াহুড়ো করে বলতে থাকবো নাকি ধীরে সুস্থে বলবো? ধীরে সুস্থে বলবো 1, খুব তাড়াহুড়ো করে বলবো 2। 1 1 1। আচ্ছা, ভিডিওটাকে শর্ট করব নাকি লং করব? শর্ট করব 1, লং করব 2। 2 2 2। থ্যাংক ইউ। হ্যাঁ, যত লম্বা ভিডিও তত সহজ ক্লাস, যত ছোট ভিডিও তত কঠিন ক্লাস। ওকে, তো আমরা সহজ করে শিখবো। আচ্ছা, এখন সবাই প্রস্তুত কিনা মানসিকভাবে আমাদের লম্বা ক্লাস করার জন্য এবং জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে শেখার জন্য? প্রস্তুত কিনা? ওকে, তাহলে সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন যে যতক্ষণ আমরা এই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা শিখতে পারবো না, আমরা ততক্ষণ কি আমরা এখানে করবো। আমাদের তাড়াহুড়ার কোনো কিছু নেই। কারো কি তাড়াহুড়া আছে? ঠিক আছে, ঠিক আছে, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। প্রয়োজনে হাতের কাছে আপনি চাইলে ইয়া রাখতে পারেন, কাগজ কলম রাখতে পারেন, বাট আর কোনো কিছু না। লেখলেও হয়, না লেখলেও কোনো সমস্যা নেই, চাইলে আপনি কিছু নোটস রাখতে পারেন। ওকে, আমি তাহলে শুরু করছি। লাইভ ক্লাস চ্যাটবট ফর ওয়ার্ডপ্রেস। ওকে, তাহলে আমরা কি করতে যাচ্ছি সেটা আমি একটু আগে ক্লিয়ার করলাম। এরপর হলো এই প্রথম আমাদের কাজ হলো একটা ক্রিয়েট চ্যাটবট ডাটাবেস। আমাদের প্রথমে একটা চ্যাটবটের ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা কোথায় যাব? চ্যাটবটের ডাটাবেস তৈরি করার জন্য আমরা যাব ডায়লগ ফ্লো, DIALOG, ডায়লগ ফ্লো। আমি এই ডায়লগ ফ্লোটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। ফেসবুকের জন্য বট যখন তৈরি করেছিলাম সেটাও আমরা ডায়লগ ফ্লো দিয়ে তৈরি করেছিলাম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য বট তৈরি করছি, সেটাও আমরা ডায়লগ ফ্লো দিয়ে তৈরি করব। তো যারা আমাদের ফেসবুকের ক্লাসটা করেছেন আপনাদের জন্য জিনিসটা সহজ মনে হবে। একই কাজ আমরা করব। তো দেখুন, আমরা ডায়লগ ফ্লোতে আসলাম। ডায়লগ ফ্লোতে আসার পর আমরা ক্লিক করছি সাইন আপ। সাইন আপে ক্লিক করার পর আমাদের প্রথম কাজ হলো এই যে এখানে স্টেপগুলো সব দেওয়া আছে। ক্রিয়েট এজেন্ট, তাই না? ডায়লগ ফ্লোতে আসলাম, ডায়লগ ফ্লোতে এসে সাইন আপ করলাম, তাই তো? সাইন আপ করবো কি দিয়ে? গুগল আইডি দিয়ে, মানে জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে। তাহলে আমি ডায়লগ ফ্লোতে আসলাম, ডায়লগ ফ্লোতে এসে সাইন আপ করলাম উইথ গুগল আইডি মানে জিমেল আইডি। আচ্ছা, এই কাজটা শেষ।
এরপর আমি আমি কি করব, ক্রিয়েট এজেন্ট। ওকে, ক্রিয়েট এজেন্ট, এজেন্ট নেম, ল্যাঙ্গুয়েজ, টাইমিং জোন এবং ক্রিয়েট। ওকে, ক্রিয়েট এজেন্ট, আমরা একটা এজেন্ট তৈরি করব। এজেন্ট তৈরি করার জন্য আমরা এখানে আসলাম, আসার পর আমরা মানে সাইন আপ করার পর আমরা এই পেজটা দেখবো। এই পেজটা দেখলে আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েট এজেন্ট। এই যে এখান থেকে দেখুন, এই যে এখান থেকে যে ছোট্ট ড্রপ ডাউন লিস্ট আছে, এই ড্রপ ডাউন লিস্টে আমরা ক্লিক করব। ওকে, এখান থেকে একদম নিচে ক্রিয়েট নিউ এজেন্ট, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি নোটসে রাখলাম ক্রিয়েট এজেন্ট। হ্যাঁ, এই ক্রিয়েট এজেন্ট এই অপশনটাকে আমরা কোথায় খুঁজে পাবো? আমরা ডায়লগ ফ্লোতে এসে এই যে ড্রপ ডাউন লিস্ট আমরা ক্লিক করব। ড্রপ ডাউন লিস্ট থেকে একদম নিচে ক্রিয়েট নিউ এজেন্ট। ওকে, আসলাম। এখান থেকে আমরা আসব এজেন্ট নেম। ওকে, তো এজেন্ট নেমটা কি? আমি এজেন্টের নাম দিচ্ছি, মনে করেন কাবুল। কি নেব? যে কোনো একটা নাম দিই, ঠিক আছে? আমি নাম দিচ্ছি কাবুল। ওকে, কাবুল। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট। আচ্ছা, নাম দিলাম কাবুল। তারপর কি, আপনারা তো কোম্পানির অনুযায়ী নাম দিবেন, আমি জাস্ট হিবিজিবি একটা নাম দিচ্ছি, আপনারা আশা করি এটা বুঝে নিতে পারবেন। আপনি তো বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি নাম দিবেন, তাই তো? আমি আমার মতো করে নাম দিচ্ছি কাবুল। এরপরে দিলাম কি, ইংলিশ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ, আর টাইম জোন সিলেক্ট করলাম GMT+6। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট। তাহলে আমরা কাবুল নামে একটা চ্যাটবট তৈরি করতে যাচ্ছি। ওকে, ওয়ার্কিং ডান। ওকে, আমরা কাবুল নামে একটা চ্যাটবট তৈরি করে ফেললাম। ওকে, আচ্ছা, ক্রিয়েট এজেন্ট তৈরি করার পরে কাজ কি? সেটিংসে যাব, সেটিংস থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট। আমরা চ্যাটবট তৈরি করলাম, চ্যাটবট তৈরি করার পর আমরা সেটিংসে যাব। এই যে কাবুল নামে আমরা এজেন্ট তৈরি করছি। কাবুল এজেন্টের পাশে যে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে ডান পাশে একদম নিচে যাব, যে সার্ভিস অ্যাকাউন্টটাকে আমরা এখানে অন করে দেবো। এই যে ক্রিয়েট গুগল সার্ভিস অ্যাকাউন্ট। ওকে, সেটিংসে আসলাম, সেটিংস থেকে সার্ভিস অ্যাকাউন্টটাকে আমরা প্লাসে ক্লিক করলাম, নতুন একটা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। স্টিল সেটিং হচ্ছে, এখন এখানে আমাদের একটা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই যে স্টিল সেটআপ, লেট হচ্ছে কেন? ঠিক আছে, এটা হয়ে যাবে একটু পরে। তাহলে আমরা কি করলাম, সেটিংসে যাব, সেটিংস থেকে সার্ভিস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। ওকে, প্রোডাক্ট আইডি, সার্ভিস অ্যাকাউন্ট। এই যে আমাদের সার্ভিস অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ওকে, একটু সময় লাগবে, 1 মিনিট। সার্ভিস অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেল, আমাদের 2 নম্বর কাজ শেষ। তাহলে আমরা সেটিংস থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট আমরা করে ফেললাম। করার পর আমরা চলে আসবো স্মল টক থেকে আমরা অনেকগুলো কোশ্চেন আমরা সেট করে এগুলোকে সেভ করব। আমরা চলে যাচ্ছি স্মল টকে। এই যে আমরা বাম পাশে এখানে চলে যাচ্ছি স্মল টক। ওকে, স্মল টকের মধ্যে এখানে আমরা অনেকগুলো কোশ্চেন পাবো এবং সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার দেবো। প্রায় 100 থেকে 120টার মতো আমরা কোশ্চেন পাবো। এই 120টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। মানুষ কোন কোন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেই কোশ্চেনগুলোর কি কি অ্যান্সার আপনি দিবেন। ওকে, সবগুলো কোশ্চেন এখানে আপনি পাবেন। অ্যাবাউট এজেন্ট, মানে এগুলো হচ্ছে সাধারণ প্রশ্ন, মানে চ্যাটবটকে সাধারণত হ্যালো, হাউ আর ইউ, হাই, হ্যাঁ, গুড বাই, টাটা, এরকম অনেক প্রশ্ন, সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করে সেই সাধারণ প্রশ্নের উত্তর আপনার চ্যাটবট কি বলবে। ওকে, সেই জিনিসগুলো কি আমরা এখানে পাবো। আর বিশেষায়িত যে প্রশ্ন, আপনার বিজনেস সম্পর্কিত যে প্রশ্ন, সেগুলো আমরা আরেকটা অপশনে পাবো। তাহলে আমরা এখন আসলাম স্মল টকে আমরা কি করব, সাধারণ যে ছোটখাটো কথাগুলো বলে কাস্টমার, সেই ছোটখাটো কথাগুলোর অ্যান্সার কিভাবে দিবে। কাস্টমার যদি জিজ্ঞেস করে হু আর ইউ, আপনার বট কি জবাব দিবে? আই এম কাবুল। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
অফ দিস কোম্পানি। ওকে, এটা কোম্পানির প্রয়োজন অনুযায়ী আপনি লিখবেন। যেমন এটা যদি একটা ফ্যাশন হাউস হয়, হ্যাঁ, আপনি কি লিখতে পারেন যে আই এম এ রোবট এজেন্ট অফ আবুল ফ্যাশন। ওকে, এভাবে লিখতে পারেন আই এম এ রোবট এজেন্ট অফ আবুল ফ্যাশন। ওকে, অথবা অথবা এখানে 3 নাম্বার আরেকটা অ্যান্সার দিই, আই এম কাবুল very dedicated employee of আবুল ফ্যাশন। ওকে, এভাবে আমরা একটা দুইটা তিনটে অ্যান্সার আমরা সেট করলাম। এখানে এরপর 4 নাম্বার অ্যান্সার, 5 নাম্বার অ্যান্সার, 4 নাম্বার অ্যান্সার দিলে 5 নাম্বার অ্যান্সার, এভাবে আমরা কি ইচ্ছা মতো আমরা কি অ্যান্সার এখানে সেট করতে পারবো। তাহলে কারণ কোনো কাস্টমার যদি জিজ্ঞেস করে হু আর ইউ, তাহলে আপনার চ্যাটবট একবার জবাব দিবে এক নাম্বারটা, আরেকবার জবাব দিবে 2 নাম্বার, আরেকবার জবাব দিবে 3 নাম্বার। এরপর আপনি যতটা ইচ্ছা ততটা এখানে সেট করতে পারেন। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা পড়বো এবং সেই প্রশ্নগুলোর আপনার উত্তরগুলো কি, সেই আপনার উত্তরগুলো আপনি লিখবেন, যে উত্তরগুলো আপনি আপনার চ্যাটবট বলবে। ওকে, দেখুন আমি একটা কোশ্চেনের অ্যান্সার সেট করলাম, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। হাউ ওল্ড আর ইউ, ইউ আর অ্যানোয়িং, হ্যাঁ, অ্যান্সার মাই কোশ্চেন, ইউ আর ব্যাড, ক্যান ইউ গেট স্মার্টার, ইউ আর বিউটিফুল। কেউ যদি বলে যে বিউটিফুল তুমি, সে কি বলবে? হ্যাঁ, হোয়াটস ইউর বার্থ ডেট, হোয়াটস ইউর, আর ইউ বোরিং, এগুলো হচ্ছে সাধারণ কথাবার্তা। ওকে, অনেকগুলো কোশ্চেন। এরপর হচ্ছে কাটেসি। কাটেসি কি, দ্যাটস ভ্যাট বললে কি বলবে, গ্রেট বললে কি বলবে, নো প্রবলেম বললে কি বলবে, হ্যাঁ, থ্যাংক ইউ বললে কি বলবে। মানে এটা কি সাধারণ মানে গ্রিটিংস গুলো শিখাবে। তারপর হচ্ছে, আচ্ছা আমার সাউন্ড কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে ওসমান? আচ্ছা ঠিক আছে, সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় রেজলভ করি, আপনি আমাকে সিগন্যাল দিবেন, ঠিক আছে? এটা হলো সাউন্ডের, শোনা যাচ্ছে না, এটার সিগন্যাল মানে বিপদ সংকেত। এরপর হচ্ছে ইমোশন, আমরা এটার সাথে ইমোশন সেট করব। ইমোশনটা কি, এই যে হা হা, হ্যাঁ, ওয়াও, হা হা বললে কি বলবে, ওয়াও বললে কি বলবে, তারপরে গুড বাই, হ্যালো, গুড বাই, হ্যাঁ, বাই বাই বললে কি বলবে, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট বললে কি বলবে, হ্যালো বললে কি বলবে, ওকে, নাইস টু সি ইউ বললে কি বলবে। ওকে, অ্যাবাউট ইউজার, আই এম ভেরি অ্যাংরি রাইট নাও, আই এম ব্যাক, আই এম বোর্ড, ওকে, এগুলো বললে কি বলবে। কনফার্মেশন, ইয়েস বললে কি বলবে, নো বললে কি হবে, ক্যান্সেল হলে কি হবে, আদার কোশ্চেন অর ফ্রেজেস। ওকে, হোল্ড অন, গিভ মি। তাহলে এখানে প্রচুর কোশ্চেন আমরা পাচ্ছি, প্রিডিফাইন্ড কোশ্চেন আমরা পাচ্ছি স্মল টকে। মানে যত ধরনের সাধারণ কথাবার্তা, আমরা যখন কোন একটা মানুষের সাথে যখন আমরা কথা বলবো, তখন আমরা সাধারণ কিছু কথাবার্তা বলি। সাধারণ কথাবার্তা কি, যেমন আমি প্রথমে বললাম আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আসসালামু আলাইকুম উত্তরে সে কি বলবে, ওয়ালাইকুম আসসালাম, অথবা বললাম হাই। হ্যাঁ, মানে সাধারণ কথাবার্তা। তারপর আমি কাজ শুরু করবো, মানে গ্রিটিংস দিয়ে তারপর আমরা কাজ শুরু করি এবং কাজের কথা শুরু করি, এবং কাজের কথার মাঝখানে অনেকগুলা সাধারণ কথাবার্তা হয়। এই সাধারণ কথাবার্তাগুলোর অ্যান্সার কি বলবে, সকল প্রকার সাধারণ কথাবার্তা এখানে সবকিছু এখানে কি আছে, কোশ্চেন গুলো চলে আছে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার আপনি লিখে দিবেন। আপনি যে অ্যান্সারটা লিখে দিবেন সেটাই কি আপনার বট বলবে। এবং যদি আপনি প্রয়োজন মনে করেন, যে কোনো সময় আপনার এই অ্যান্সার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, যে কোনো সময় স্মল টকে এসে আপনি যে অ্যান্সার গুলো দিয়েছেন সেই অ্যান্সার গুলো আপনি এনি টাইম আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, স্মল টক সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার স্মল টক? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সঞ্চিতা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লিয়ার? আমি যতটুকু বুঝিয়েছি? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা স্মল টক কাজ করলাম, স্মল টকের আমাদের কাজ শেষ। স্মল টকের পরে হলো ইন্টেন্স। ইন্টেন্স আমরা আসবো, এখানে আমি আমার মতো করে প্রশ্ন সেট করতে পারবো, আমার মতো করে উত্তর সেট করতে পারবো। ইন্টেন্স মানে হলো আসলে কাজের কথা। হ্যাঁ, এবার কাজের কথায় আসা যাক। আমরা যাব ইন্টেন্সে, স্মল টক ছেড়ে আমরা যাব ইন্টেন্স উপরে। ইন্টেন্স থেকে প্লাস সাইন আমরা ক্লিক করব। আচ্ছা, এগুলো তো আমরা সেভ করতে হবে। এই যে সেভ, আমরা স্মল টক যেটা করলাম সেটা আমরা সেভ করব। ওকে, আমি ভুলে গিয়েছিলাম, সেভ করব। সেভ করার পর এটাকে আমরা এনাবল করে দেব। দেখেন, স্মল টক যেটা করলাম সেটাকে সেভ করব, সেভ করার পর এটাকে এনাবল করে দেব। ওকে, এনাবল করে দেব। এনাবল করার পরে আমরা একটু টেস্ট করব যে আসলে আমাদের স্মল টক কাজ করে কিনা। এটা টেস্ট করার জন্য আমরা উপরে যাব, ট্রাই ইট নাও।
রাইট নাওতে গিয়ে ক্লিক লিখবো হু আর ইউ, ঠিক আছে, দেখি সে কাজ করে কিনা। হ্যাঁ, আই এম এ রোবট এজেন্ট অফ আবুল ফ্যাশন, তাই না, সে কাজ করতেছে। আপনি যতগুলো কোশ্চেন এখানে সেট করে দিবেন সবগুলো এখানে কাজ করতেছে। তাহলে আমরা কোশ্চেন সেট করব, এনাবল করব, সেভ করব, সেভ করার পর আমরা ট্রাই করব, ট্রাই ইট নাও। ওকে, আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব কোথায়, ইনটেন্স। এখানে আমরা কাজের কথা সেট করব, আমার মতো প্রশ্ন আমার মতো উত্তর। আমরা চলে যাচ্ছি ইনটেন্সে। ইনটেন্সে দেখুন, ইনটেন্সে এসে আমরা এখানে যাব এই যে এখানে অ্যাড ট্রেনিং ফ্রেজেস, অ্যাড ট্রেনিং ফ্রেজেস, এখানে আসলাম। এখান থেকে এই যে আমরা ট্রেনিং ফ্রেজেস এখানে অ্যাড করব, ট্রেনিং ফ্রেজেস আমরা এখানে অ্যাড করব। ওকে, আমি বললাম যে আপনাদের হ্যাঁ নিউ কালেকশন, প্লিজ টেল মি অ্যাবাউট, দেখুন প্লিজ টেল মি অ্যাবাউট নিউ কালেকশন। ওকে, একটা কোশ্চেন। হ্যাঁ, আবার বললাম প্লিজ টেল মি অ্যাবাউট ঈদ কালেকশন। আবার বললাম প্লিজ, হ্যাঁ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ডিসকাউন্ট অফার। ওকে, তুমি কি আমাকে ডিসকাউন্টের অফার সম্পর্কে বলতে পারবে কিনা। ওকে, সবগুলো আমরা কি এখানে কোশ্চেনগুলো লিখলাম, যতগুলো কোশ্চেন থাকা সম্ভব সবগুলো লিখবেন। লেখার পরে আপনি নিচে আসবেন, নিচে এসে এই যে অ্যাড, ধরেন আমরা তো এগুলা ট্রেনিং ফ্রেজেস লিখলাম, এখন আমরা রেসপন্সটা লিখবো। এই যে এখানে অ্যাড রেসপন্স, অ্যাড রেসপন্স। ওকে, অ্যাড রেসপন্সে এসে আমরা সেগুলোর অ্যান্সার দেব। অ্যাড রেসপন্স, এই যে 1 নম্বর রেসপন্স লিখে we have many new collections available. These are BGB এগুলো পোশাকের নাম, ঠিক আছে। এরপর আমরা 2 নম্বরের কি আমরা অ্যান্সার দেব, তাই না। এরপর আমরা 3 নম্বরের অ্যান্সার দেব। ওকে, এখন আপনি যদি চান যে না আপনি এটা বাংলায় বলবে, সে বাংলায় বলবে, আপনি কিন্তু বাংলা লিখে দেন, সে বাংলায় বলবে। হ্যাঁ, আমাদের অনেক নতুন কালেকশন আছে। ওকে, এখন আপনি চাচ্ছেন না সে চাইনিজে বলবে, চাইনিজ ভাষায় বলবে, কোন চাইনা বাইরের জন্য আপনি বট তৈরি করতেছেন, খুব ভালো কথা। তাহলে আমরা যাব ট্রান্সলেটে আমরা যাব, গিয়ে আমরা বলবো we have many new collections. ওকে, এটা আমরা চাইনিজ করব, চাইনিজ সিম্পলিফাইড। ওকে, চাইনিজে করলাম, করার পর এটাকে কপি করলাম, তাই না, এটা আপনারা জানেন। আমরা এটাকে কপি করলাম, হ্যাঁ কপি করলাম, কপি করে আমরা কি এখানে নিয়ে আসলাম, কোথায়, এই যে আমরা দ্বিতীয়টা আমরা চাইনিজে লিখি, পারবো না আমরা। হ্যাঁ, কোনো বায়ার যদি আমাদেরকে চাইনিজে বলে, অ্যারাবিক বলে, যেই ভাষায় আমাদেরকে বলুক না কেন, সেই ভাষায় আমরা ক্যান্সার লিখতে পারবো। তার মানে আমরা কোন একজন চাইনিজ বায়ার যদি আমাদেরকে বলে যে তুমি এমন ভাবে আমার জন্য বটটা তৈরি করে, সে আসলে চাইনা ভাষায় কথা বলবে, আমরা বটকে দিয়ে চাইনা ভাষায় কথা বলতে পারবো না? পারবো? রুহুল আমিন ফ্রম ঢাকা, পারবো? ঠিক আছে, চাইনিজ বট যদি বলে যে সে আসলে জার্মান ভাষায় কথা বলবে, আমরা বটকে দিয়ে জার্মান ভাষায় কথা বলতে পারবো না? পারবো, ভেরি গুড। তাহলে আমরা আমাদের মতো করে ভেবে লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা অনেকগুলো কোশ্চেন এখানে সেট করতে পারবো, অনেকগুলো অ্যান্সার এখানে সেট করতে পারবো। সেট করে আমরা এটিকে এনাবল করব। উপরে কোথায় এনাবল, উপরে ধরুন আমরা সেভ করব, আগে সেভ করার পর আমরা এটা এনাবল করব। এনাবল কোথায়, এখানে ক্লিক করে
ডিসেবল, হ্যাঁ ডিসেবল মানে তার মানে এনাবল আছে, এনাবল। এখন এটা আসলে কাজ করতেছে কিনা আমরা একটু দেখি এখানে। এই যে রাইট নাও আমরা লিখি হোয়াটস আর দা নিউ কালেকশন, এই যে কাজ করতেছে না, করছে, তার মানে এটা এনাবল হয়েছে। তার মানে আমরা এখানে ইচ্ছে মতো কোশ্চেন লিখতে পারবো, ইচ্ছে মতো অ্যান্সার লিখতে পারবো। সে চাইনিজ ভাষায় অ্যান্সার দিচ্ছে, আমরা যেহেতু চাইনিজ আমরা সেট করেছি, যেই ভাষায় ইচ্ছে সেই ভাষায় আমরা সেট করতে পারবো। বলেন আমরা ইন্টেন্স আমরা সেট করলাম এবং সেই ইন্টেন্সে আমরা অনেকগুলো কোশ্চেন অ্যাড করলাম এবং সেই কোশ্চেনের আমরা রেসপন্সগুলো আমরা এখানে অ্যাড করলাম। আচ্ছা, এখন যদি আপনার মনে হয় যে না ইন্টেন্স নিয়ে আমি আর একটু ভালো করে জানবো, হ্যাঁ আরো ভালোভাবে আমি কি ইন্টেন্স নিয়ে আমি করবো, অনেক ভালো আমি তৈরি করব, আপনার জন্য তো ওপেন আছে। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ইন্টেন্স, হ্যাঁ ডায়লগ ফ্লো ইন্টেন্স লিখে সার্চ করেন, তাহলে ইন্টেন্স সম্পর্কে আপনি আরো অনেক বিশাল কি নলেজ আপনি গ্যাদার করতে পারবেন। হ্যাঁ ডায়লগ ফ্লো ইন্টেন্স, ওকে। তাহলে আপনারা সবাই ডায়লগ ফ্লো ইন্টেন্সে যাবেন, এই যে ডায়লগ ফ্লো মেগা এজেন্ট টিউটোরিয়াল, ডায়লগ ফ্লো ইন্টেন্স আপনি গুগলে সার্চ করলে পাবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন, ওকে। এই ইন্টেন্স নিয়ে আর আপনি আরো ভালোভাবে কি অনেক সুন্দর ইন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। পাশাপাশি এই যে কনটেক্সটে ক্লিক করবেন, কনটেক্সট জিনিসটা কি, তারপর কি ইভেন্টসে ক্লিক করবেন, ইভেন্টস জিনিসটা কি। আপনি যখন প্রফেশনালি যখন কাজ করবেন অনেক গভীর থেকে গভীরে আপনাকে ঢুকতে হবে, ওকে। প্রফেশনালি যখন কাজ করবেন অনেক গভীর থেকে গভীরে ঢুকতে হবে, প্রত্যেকটা জিনিস আপনি ক্লিক করবেন, অ্যাড প্যারামিটার কি, এটা কি সেটা কি, বিভিন্ন জায়গাতে ক্লিক করবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, করলে কি মোটামুটি আপনি এই একদিন যদি এটা নিয়ে যদি স্টাডি করেন তাহলে আপনি মোটামুটি অনেক কি মানে যত কাজ করবেন তত আপনাকে গভীরে আপনাকে ঢুকতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারলাম। আমরা ইন্টেন্স তৈরি করলাম। ইন্টেন্স তৈরি করার পর এখানে অনেকগুলো কোশ্চেন, মানে কাজের যতগুলো প্রশ্ন এই কোম্পানিকে যে ধরনের কোশ্চেনগুলো করতে পারে, আপনাদের ঈদ কালেকশন কি, আপনাদের ডিসকাউন্ট অফার কি, আপনাদের শাখা কোথায়, আপনাদের ফোন নাম্বার কি, অনেকগুলো, আপনাদের ওয়েবসাইটের নাম কি, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি, অনেক রকমের কোশ্চেন কি কোম্পানি কাস্টমাররা কোম্পানিকে করতে পারে, সে সকল কোশ্চেনগুলো আমরা গেস করব, ঠিক আছে, এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা লিখে দেবো। তাহলে আমরা স্মল টকে পেয়েছিলাম কি গ্রিটিংস গুলো, সাধারণ কথাবার্তাগুলো, আর ইন্টেন্স আমরা পাচ্ছি কাজের কথাগুলো, ওকে। আমরা দুইটাই চেক করে দেখলাম, দুইটাই কি কথা বলতেছে। আমরা স্মল টক ইন্টেন্স আসলাম, এখন আমরা যাব এন্টিটি। কোথায়? এন্টিটি, ওকে। এন্টিটিতে এসে আমরা কি করব? এন্টিটি থেকে আমরা ক্রিয়েট এন্টিটি, আমরা একটা এন্টিটি তৈরি করব, ক্রিয়েট এন্টিটি। এই এন্টিটির নাম আমি দিলাম কাবুল, ওকে। সেভ করলাম, at least one value is to get। আচ্ছা, এন্টিটি সেভ করার আগে আমরা কাবুল নাম দিলাম, এরপর আমরা ক্লিক হিয়ার টু এন্টিটি, ওকে। আচ্ছা, এখন এন্টিটি মানে হলো সিনোনিম, যেমন আমি এখানে লিখলাম নিউ কালেকশন, ওকে। এটা একটা এন্টিটি। তাহলে আমার কোনো বায়ার কি বলবে, সে নিউ কালেকশন না বলে সে বাংলায় বলতে পারে নতুন কালেকশন, ওকে, নতুন কালেকশন। হ্যাঁ, তাহলে নিউ কালেকশন বললে সে যা বুঝাইতো, যে অ্যান্সার সে দিত, তাহলে কেউ যদি নতুন কালেকশন বলে তাও কি সেম অ্যান্সারে দিবে, কারণ সে সিস্টেমকে আমি বুঝিয়ে দিলাম যে নিউ কালেকশন হলো নতুন কালেকশন হলো নিউ কালেকশনের কি সিনোনিম। তারপর হলো নতুন প্রোডাক্ট, আমি দিলাম নতুন প্রোডাক্ট, ওকে, এটাও কি সিনোনিম। নিউ কালেকশন আর কি হতে পারে, নতুন শার্ট, এটাও সিনোনিম। নিউ শার্ট, এটাও সিনোনিম, ওকে। নিউ পাঞ্জাবি, সিনোনিম, নতুন পাঞ্জাবি, ওকে। এইভাবে আমরা চিন্তা করে এই একটা ওয়ার্ড, আমরা যতগুলো ওয়ার্ড আমরা এখানে ইউজ করব, এই যে কোথায় ইন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ আমরা ইউজ করব, এই প্রত্যেকটা শব্দ কাস্টমার অনেক ভাবে তো শব্দগুলো কি মানে প্রমিনেন্ট যে শব্দগুলো, সেই শব্দগুলো একজন কাস্টমার অনেক ভাবেই বলতে পারে। যতভাবে কাস্টমার বলতে পারে ততভাবে আমি কি সেই জিনিসগুলোকে আমি চিন্তা করে আমি এখানে লিখবো। তাহলে নিউ কালেকশন দিলে এই আমার বট যে অ্যান্সার দিবে, কেউ যদি নতুন প্রোডাক্ট বলে তাও সেম অ্যান্সার দিবে, নিউ শার্ট বললে সেম অ্যান্সার দিবে, নতুন পাঞ্জাবি লিখলেও সেম অ্যান্সারই দিবে, কারণ কাস্টমার আমার বট বুঝে নেবে কি যে এগুলো সবগুলো নতুন কালেকশনকে বোঝানো হচ্ছে, ওকে। সিনোনিম, তাহলে আমরা
সিনোনিমগুলো আমরা সেট করে দিলাম। ওকে, এভাবে আমরা আমি একটা শব্দের সিনোনিম সেট করলাম, এভাবে আমরা অনেকগুলো শব্দের সিনোনিম সেট করতে পারবো। যত বেশি শব্দের সিনোনিম আমরা সেট করতে পারবো, তত আমরা আমাদের চ্যাটবটকে বুঝিয়ে দিতে পারবো যে এই কোন শব্দটি আমার কাস্টমার কি বুঝাইছে। তো এগুলো চ্যাটবট তৈরি করার পর আপনি প্রতিনিয়ত এগুলোকে মানে আপডেট করতে পারবেন, যে কোনো সময় এগুলোকে রিচ করতে পারবেন। আচ্ছা, আমরা এটা করলাম, করার পর আমরা এটাকে সেভ করলাম, সেভ। ওকে, তাহলে আমরা কাবুল নামে একটা এন্টিটিস তৈরি করলাম, এন্টিটিস তৈরি করে এটা সেভ করলাম। এই যে দেখুন, ইন্টেন্স তৈরি করলাম, এন্টিটিস তৈরি করলাম, সিমিলার ওয়ার্ড ইন্টেন্স আমরা তৈরি করলাম, সেভ করলাম। ইন্টেন্সের পরে এখন আমরা সেট করব ডাটাবেসে যদি কোনো অ্যান্সার যদি সে না পায় তাহলে কি অ্যান্সার দিবে, সেটা আমরা যাব ইন্টেন্স থেকে ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট। ওকে, ডাটাবেসে সে যদি কোনো আনসার না পায়, দেখুন আমরা এখন যাব ইন্টেন্স থেকে ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট। এটার মানে কি? ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট। ওকে, এই যে অ্যাড এক্সপ্রেশন, অকশন, রেসপন্সেস, এই যে এখানে অনেকগুলো রেসপন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ডাটাবেজে সে যদি অ্যান্সারটা না পায়, ঠিক আছে, কেউ এমন একটা কোশ্চেন করলো, হিবিজিবি কেউ লাগলো, এখন হিবিজিবি লেখাতে কি হলো, আমার চ্যাটবট সেই জিনিসটা বুঝতে পারতেছে না যে আসলে মানুষ কি বললো। তখন চ্যাটবট এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ বলবে। সে সব বলবে কি, আই ডি নট গেট দ্যাট, ক্যান ইউ সে ইট এগেইন, আই মিসড হোয়াট ইউ সেড, সরি কুড ইউ সে ইট এগেইন, ঠিক আছে, সরি, এভাবে এখান থেকে যে কোনো একটা শব্দ সে বলবে। বাট আমি চাচ্ছি না ওদের মতো করে বলুক। আমার বট সে আমার মতো করে কি কথা বলবে, আমি তাকে কথা বলা শেখাবো। ঠিক আছে, আমি সবগুলি কেটে দিলাম, জাস্ট আমি আমার মতো করে একটা রাখলাম, আমি আমার মতো করে রাখলাম। হ্যাঁ, আমি বললাম যে আমি আপনার বুঝতে পারিনি, প্লিজ আবার একটু প্লিজ এক্সপ্লেইন করে বলুন। আমি বাংলায় লিখতেছি, আপনি সেটা কি ইংরেজিতে লিখতে পারবেন, ইংরেজি সেন্টেন্সে, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষাতে লিখতে পারবেন। ওকে, অথবা আমি বললাম যে প্লিজ প্রশ্নটি ভিন্ন শব্দ দিয়ে আবার করুন। ওকে, এভাবে আমরা আমাদের মতো করে দিতে পারবো। ওকে, তারপর আরো বলতে পারি যে টু নো ডিটেলস প্লিজ ভিজিট আওয়ার সাইট। ওকে, www.outsourcing, আমি আমার মতো করে দিলাম। ওকে, আমরা লিংক অ্যাড করতে পারবো, ওয়েবসাইট লিংক, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অনেক কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। টেক্সট রেসপন্স, আমি এটা একটা রেসপন্স একবার আসবে, আমি যদি আরেকটা রেসপন্স সেট করি সেটা আসবে। হ্যাঁ, মানে আমার চ্যাটবট যদি কোনো ডাটাবেজে যদি না পাই সে কি বলবে, এটা একটা সেট করলেই হয়। ওকে, মানে আমাদের সকল ওয়েবসাইটের লিংক সহ সকল তথ্য দিয়ে আমরা আমাদের মতো করে সেট করবো, যে কোনো প্রশ্নের উত্তর যদি না বুঝে বা ডাটাবেজে যদি সে কোনো প্রশ্নের উত্তর যদি খুঁজে না পায় তাহলে সে কি করবে। ওকে, আমরা করলাম, করার পর আমরা এখানে এটাকে সেভ করব। সেভ করার পর দেখি আমাদের এই জিনিসটা কাজ করে কিনা। আমরা এখানে হিবিজিবি লিখে আমরা সার্চ করলাম। হ্যাঁ, মনে করি আমরা বললাম নিউটন এর নানার নাম কি, এটা কি তার বিষয়, নিউটনের নানার নাম কি, তাকে আমরা জিজ্ঞেস করলাম। ঠিক আছে, স্বাভাবিকভাবে সে প্রশ্নটা বুঝতে পারেনি, তখন সে বললো যে আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, প্লিজ এক্সপ্লেইন। ওকে, আশা করি আমাদের এটা কাজ করতেছে। তাহলে আমরা কি করলাম, সবকিছু আমরা করলাম, ইন্টেন্ট করলাম, ফলব্যাক করলাম। ওকে, ফলব্যাক কোথায়, ফলব্যাক করলাম, ইন্টেন্স করলাম। ওকে, তারপর আমরা টেস্টও করলাম। তার মানে আমাদের চ্যাটবট এখন তৈরি, আমাদের চ্যাটবট এখন পুরোপুরি তৈরি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই চ্যাটবটকে আমরা ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ইন্টিগ্রেট করব। আচ্ছা, আমরা চ্যাটবট তৈরি করাটা এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? এটা আপনারা আগেও করেছেন ফেসবুকের ক্লাস করার সময়, বলেন এটা ক্লিয়ার কিনা সবার কাছে? একটু হাত দেখান আমাকে, কার কার ক্লিয়ার।
কে কে বুঝতে পেরেছেন তো হাত দেখান। গোলাম মোস্তফা উনি বুঝতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা আমাদের চ্যাটবটটাকে আমরা ইন্টিগ্রেশন করব ওয়ার্ডপ্রেস সাইটের সাথে। ওয়ার্ডপ্রেস সাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে আমরা আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট আমি নিয়েছি, মনে করেন এই সাইটটা। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেস সাইট, আচ্ছা আমি তার নামে প্রথমত আমরা কি করব, এক মিনিট। হ্যাঁ, এখন আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার জন্য আমরা কি এখন কি ডাইরেক্ট ফ্লোতে যাব। ডাইরেক্ট ফ্লো থেকে সেটিংস থেকে সার্ভিস অ্যাকাউন্ট লিংক থেকে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। দেখুন আমরা এখন ওয়ার্ডপ্রেস সাইট আমরা ইন্টিগ্রেট করতে যাচ্ছি। ইন্টিগ্রেট করার জন্য আমরা সেটিংসে যাব। ঠিক আছে, কাবুলের সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে গেলাম। সেটিংস থেকে আমরা সার্ভিস অ্যাকাউন্ট, এই সার্ভিস অ্যাকাউন্টের এই লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করলাম। লিংকে ক্লিক করার পর সবাই মনোযোগ সহকারে দেখেন। লিংকে ক্লিক করার পর আমরা এই যে একটা ইয়া পাচ্ছি, দেখুন আমরা চলে আসলাম কোথায়, গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আসলাম। এখান থেকে দেখুন একদম নিচে এই যে ডায়লগ ফ্লো এসটি মেনু, এই যে কাবুল, এই যে একটা আসছে না, এটার পাশে এটার পাশে একটা কি আইডি আছে, তাই তো? যেটার কি আইডি আছে এটার পাশে আমরা যাব। এটার পাশে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন, ওকে, অ্যাকশন থেকে আমরা যাব ক্রিয়েট কি। এগুলো মনে রাখতে হবে না, অটোমেটিক্যালি আপনার মনে থাকবে, নোটস থেকে করবেন, মনে থাকবে। এরপর ক্রিয়েট কিতে ক্লিক করার পর আসলো কি JSON, এখানে সিলেক্ট রেখে দেন আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে কি হবে, একটা ফাইল ডাউনলোড হবে। এই যে দেখেন একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, কাবুল হিবিজিবি নামে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে, টেক্সট ফাইল। ওকে, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এই স্টেপটা সবাইকে বুঝতে পেরেছেন? আমরা সেটিংসে গেলাম, সেটিংস থেকে সার্ভিস অ্যাকাউন্টে গেলাম। হ্যাঁ, বুঝতে না পারলে আপনি ভিডিও দেখে বুঝে নিতে পারবেন, খুব সহজ। এই যে আমি আরেকবার দেখাচ্ছি, আমরা কোথায় গেলাম, আমরা গেলাম কোথায়, এই যে সেটিংসে, তাই তো? সেটিংস থেকে কোথায় আসলাম, সার্ভিস অ্যাকাউন্ট থেকে কি করলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমরা এই গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আসলাম। এই ক্লাউড প্ল্যাটফর্ম থেকে আমরা এই যে প্রথমটা যেটা লম্বা কি আইডি যেটা আছে এটার পাশে এই যে অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশন থেকে ক্রিয়েট কি। ওকে, ক্রিয়েট কিতে ক্লিক করলে আমাদের একটা কি ডাউনলোড হয়ে যাবে, একটা কির ফাইল। এই যে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, ফাইলটা ডাউনলোড পেজে আমাদের আছে। বলেন এই স্টেপটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ক্রিয়েট কি সহজ না কঠিন? সহজ হলে 1, কঠিন হলো 2। মাশাআল্লাহ, ঠিক আছে, সহজ। ওকে, তাহলে আমরা এটা করলাম, তাই তো? করার পর এখন আমরা ভিন্ন একটা ওয়েবসাইট আসবো। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কমিউনিকেট। আমরা এখন আসবো কমিউনিকেট ওয়েবসাইটে, communicate.com। এখানে এসে আমরা সাইন আপ করবো। সাইন আপের পর আমরা বুট ইন্টিগ্রেশনে যাব। ওকে, কমিউনিকেট, দেখুন আমরা আসবো www.communicate কি ও, আপনি এত কিছু লাগবে না, আপনি জাস্ট গুগলে সার্চ করেন কমিউনিকেট, communicate.io। আমরা এই সাইটে আসলাম, communicate.io। ওকে, এই যে দেখুন কমিউনিকেটে আমরা আসলাম। আসার পরে আমাদের কাজ হলো কি করা, ইউজ এ ফ্রি অ্যাকাউন্ট। আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কি হলো, ও আচ্ছা, এটা আমরা এখানে একটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে। তাহলে আপনাদের প্রথম কাজ হলো কি করা, সাইন আপ করা। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কি ইউজ ফর ফ্রিতে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি লগ ইন করতেছি। সাইন আপ করার পর এই পজিশনে আসবে। আমরা কমিউনিকেটের ভিতরে ঢুকলাম।
আমরা কমিউনিকেটের ভিতরে আসলাম, তাই তো? এই যে কমিউনিকেট, এটা ভিন্ন একটা প্ল্যাটফর্ম। আমরা প্রথমত কাজ করছি কোথায়? ডায়লগ ফ্লোতে। ডায়লগ ফ্লোতে কেন? আমরা চ্যাটবটটা আমরা এখানে তৈরি করছি, আমাদের রেসপন্সগুলো আমরা তৈরি করছি। আর কমিউনিকেটে আমরা কি জন্য আসলাম? কমিউনিকেটে আসলাম আমরা এটাকে আরো অনেক মজার কাজ আমরা করবো, ইন্টিগ্রেশন করার জন্য, ইন্টিগ্রেট করার জন্য। হ্যাঁ, কমিউনিকেট থেকে দেখেন এই যে এখানে আছে ড্যাশবোর্ড, এখানে আছে কনভারসেশন, ওকে, এখানে আরো অনেক অনেক কিছু আছে। এখান থেকে আমরা যাব কোথায়? রোবট। এখানে দেখেন বট ইন্টিগ্রেশন, সবাই কি দেখতে পাচ্ছেন? বট ইন্টিগ্রেশন, একটা রোবটের একটা কি আইকন আছে, রোবটের একটা আইকন। আফজাল শুয়ে শুয়ে যেহেতু দেখতে পাচ্ছে, তাহলে সবাই দেখতে পাচ্ছে। আফজাল শুয়ে শুয়ে কেন? বসে বসে ক্লাস করেন? আচ্ছা, তাহলে দেখুন আমরা হ্যাঁ একটু বসে বসে ক্লাস করেন। দেখুন এই যে আমরা আসলাম কোথায়? আমরা কমিউনিকেটে আসলাম, সাইন আপ করলাম, সাইন আপ করার পর আমরা কোথায় আসবো? বট ইন্টিগ্রেশন। বট ইন্টিগ্রেশন আসলাম, এই বট ইন্টিগ্রেশন থেকে আমরা আসবো কোথায়? এই যে আমরা ডায়লগ ফ্লো পাচ্ছি, তাই তো? ডায়লগ ফ্লো কিন্তু আলাদা একটা কোম্পানি, কমিউনিকেট আলাদা একটা কোম্পানি, বাট আমরা যখন ইন্টিগ্রেশন আসলাম, বট ইন্টিগ্রেশন আসলাম, এখানে আমরা ডায়লগ ফ্লো পাচ্ছি। ডায়লগ ফ্লো পাওয়ার পর এই যে ডায়লগ ফ্লোতে আমরা এখানে যাব ইন্টিগ্রেট অ্যানাদার বট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই পেজটা আসবে, ইন্টিগ্রেট এ বট ফ্রম ডায়লগ ফ্লো। ডায়লগ ফ্লো থেকে আমরা একটা বট ইন্টিগ্রেট করব। কিভাবে করব? এই যে এখানে সার্ভিস অ্যাকাউন্ট প্রাইভেট কি ফাইল, ওই যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আমরা এখানে আপলোড করে দেবো। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটু আগে যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এই যে কাবুল, এই যে কাবুল, তাই না? এই যে ওকে, এই কাবুলের এই ফাইলটা আমরা কি করব? কাবুলের এই ফাইলটা আমরা ইয়া করে দেবো, এই ধরুন, মানে এই ফাইলটা আমরা কি আপ করে দেবো। এই ফাইলে যেহেতু আমাদের খুব বেশি ইনফরমেশন নাই, সেজন্য আমি আরেকটা ফাইল আপ করতেছি। ওকে, করলাম। তাহলে আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা আপনারা আপ করে দেবেন। আপ করার পরে সেভ এন্ড প্রসিড। এরপরে এখানে কি বট নেম, এই বট নেম দেন, এখানে দেন কি আপনি কাবুল। ওকে, আমি নাম দিলাম কাবুল। এরপর বট ফটো, এখানে চাইলে আপনি আপনার ফটো দিতে পারবেন, যে কোনো একজন মানুষের ফটো দিতে পারবেন, অথবা এখানে অনেক রকমের রোবট আছে, অনেক রকমের রোবটের ফটো দিতে পারবেন। এখানে একটা কিউট রোবট আছে, কিউট বিউটি রোবট, এটা দিচ্ছি আমি, ঠিক আছে? যে কোনো একটা আপনি দিতে পারবেন। তাহলে নাম দিলাম বটের নাম, আর একটা আইকন সেট করলাম, ফটো সেট করলাম, দেন করার পরে সেভ এন্ড প্রসিড। আমরা এখানে ইয়েস করে দেব, ইয়েস এনাবল দিস ফিচার, মানে অটোমেটিক বট টু হিউম্যান হ্যান্ড অফ। ওকে, মানে হিউম্যান এখানে ইন্টারফেয়ার করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। এটা ইয়েস করে দেন আমি ফিনিশ টু বট সেটআপ ইন্টিগ্রেশন। দেখুন করলাম, আমাদের বটটা কি হয়ে গেল? ডায়লগ ফ্লো থেকে বটটা আমাদের কোথায় চলে আসলো? আমরা ডায়লগ ফ্লো থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আমরা নিয়ে আসলাম কোথায়? আমাদের কমিউনিকেটে। আমরা যে কাজটা তখন আমরা করলাম সেটা হলো এটাই, কমিউনিকেটে গেলাম, কমিউনিকেটে সাইন আপ করলাম, বটটা ইন্টিগ্রেট করলাম, বট ইন্টিগ্রেট আইকন বামে কি ছিল? বট ইন্টিগ্রেট আইকনটা ছিল। হ্যাঁ, ওই বট ইন্টিগ্রেট আইকনে ক্লিক করে আমরা কি করলাম? ডায়লগ ফ্লোতে গেলাম, ডায়লগ ফ্লোর বক্সে ওখান থেকে গিয়ে আমরা ইন্টিগ্রেট বটে ক্লিক করলাম, ফাইলটা আপলোড করলাম, এরপর ফলো দ্য নেক্সট স্টেপগুলো ফলো করলাম, আমাদের এটা হয়ে গেল। আশা করি এটুকু আপনারা নোটস দেখে দেখে করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করব? তাহলে আমাদের ডায়লগ ফ্লোতে আমরা যা তৈরি করছি সবকিছু চলে আসলো কোথায়? ওই ফাইলে সবকিছু জমা ছিল, এবং সেই ফাইলটা যেহেতু আমরা এখানে কমিউনিকেট আপলোড করছি সকল তথ্য এখানে কমিউনিকেটে চলে আসলো। এখন আমরা কমিউনিকেটের এই জিনিসটাকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। কিভাবে? আমরা এখন ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে ইনস্টল। দেখুন আমরা এই কমিউনিকেটের ড্যাশবোর্ডে যাব, এই যে ড্যাশবোর্ড, ঠিক আছে? ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড থেকে আমরা যাব কোথায়? ইনস্টল, তাই তো? ইনস্টল আসলাম। ইনস্টল আসার পর এই যে আমাকে দেখাচ্ছে ওয়েবসাইটের জন্য, এই যে আমাকে একটা কি দেখাচ্ছে না? একটা কি প্রোগ্রামিং কোড, একটা প্রোগ্রামিং কোড আমাদের জন্য সে তৈরি করছে। প্রোগ্রামিং কোডটাকে আমি কপি করব। ওকে, প্রোগ্রামিং কোডটাকে কপি করব। এটুকু সবাই ক্লিয়ার? আমি যে আমি কোথায় আসলাম? ড্যাশবোর্ড থেকে কোথায়? ড্যাশবোর্ড থেকে ইনস্টল, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসলে ইনস্টল নামে একটা বাটন পাবো, ইনস্টল বাটনে ক্লিক করলে আমি এটা পাচ্ছি, এই যে কোডটা পাচ্ছি। এই কোডটা আমরা কপি করব। কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাচ্ছে। এটুকু সবাই ক্লিয়ার কিনা? সহজ না কঠিন?
হ্যাঁ সহজ, আমাদের কাজ শেষ। একটুকু পর্যন্ত যারা বুঝতে পারছেন আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আমাদের কাজ শেষ। আমরা ফাইনালি যা আমরা তৈরি করলাম সে সবকিছু আমাদের এই প্রোগ্রামিং কোডের মধ্যে আমাদের আছে। তাহলে আমরা এটা কপি করলাম, কপি করার পর এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যাব। ওয়ার্ডপ্রেস সাইট দেখুন www. হ্যাঁ দাঁড়ান www. আমি দিচ্ছি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। ঠিক আছে, আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com/cpanel, আমরা সি প্যানেলে যাচ্ছি। আমরা আমাদের ডোমেইনের সি প্যানেলে ঢুকবো। আমরা আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে আসলাম, তাই তো? সি প্যানেলে আসার পর আমরা যাব ফাইল ম্যানেজার। আপনারা যদি একটা ওয়ার্ডপ্রেস, যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখনো কিনা হয় নাই আপনারা কিনে নেবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেনার জন্য কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, এগুলো আমাদের ওই যে ওয়ার্ডপ্রেসের ক্লাসে বলা আছে। আপনি যদি 1 মাস বা 2 মাস আমাদের ওয়েবসাইটের আমাদের ইউটিউব চ্যানেলের একদম যদি নিচে যান, 1 মাস বা 2 মাসের নিচে যান, আপনি দেখবেন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেস টোটাল ওই ক্লাসটা দেখবেন। ওই ক্লাসের মধ্যে আমি বলেছি কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন। আচ্ছা, করার পরে মানে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা দেখলে আপনি কি ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করতে পারবেন। ওই ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করার পরে আপনি কি করতে পারবেন, আপনার ওয়ার্ডপ্রেসের সাইটে আপনি এই চ্যাটবটটা ইন্টিগ্রেট করতে পারবেন। তো যারা ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করছেন অলরেডি তারা আমার ক্লাসটা বুঝবেন, যারা ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করেন নাই দয়া করে আপনারা ক্লাসটা করবেন। তারপর এই সি প্যানেলে কিভাবে আসবেন, হ্যাঁ ডোমেইন কি, হোস্টিং কি, সবগুলো আপনারা ওখান থেকে বুঝে আসবেন। ওকে, আচ্ছা আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পরে আমরা ফাইল ম্যানেজার আসলাম। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে public.html, public_html, এখানে আসলাম। স্টেপগুলো আমি রিপিট করতেছি না, এগুলো আপনাদের মনে থাকবে, হ্যাঁ স্টেপ এটা দেখলে মনে থাকবে। public_html, এখান থেকে আমরা আসবো ডান পাশে index.php, index.php। ওকে, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এডিট, ওকে এখান থেকে এডিট, index.php তে এডিট। এডিটের মধ্যে আপনাদের পিএইচপি তে থাকবে এরকম, কিরকম থাকবে এরকম, তাই তো? এরকম থাকলে আপনারা একটু স্পেস তৈরি করবেন, তৈরি করে এখানে কোডগুলো জাস্ট পেস্ট করে দিবেন। আমরা কোডগুলো এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর এটাকে সেভ করলাম। দেখুন এটাকে আমি সেভ করলাম, ঠিক আছে না? সাকসেসফুলি, ব্যাস আমাদের কাজ শেষ। এবার দেখি আমাদের বট কাজ করে কিনা। আমরা বাংলাদেশ ডিজিটাল, আমরা আমাদের ওয়েবসাইটে যাই, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। দেখেন চ্যাটবট আসছে কিনা, আসো বাবা আসো, আসছে না? হ্যাঁ আসছে না চ্যাটবট? আসছে। ওকে, এই যে নতুন চ্যাটবট আসছে। আমি যদি তার সাথে এখন কথা বলি, হাই, ওকে সে আমার সাথে কথা বলবে। গ্রিটিংস, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। আমি যদি বলি হাউ আর ইউ, আমি ওখানে যা সেট করেছিলাম সেটাকে আমি এখানে সে বলবে হাউ আর ইউ। কথা বলো না কেন? হ্যাঁ বলে, মানে এমন ভাবে সে কথা বলতেছে একটু লেট করে, যেন মনে হয় যে মানুষে কি রিপ্লাই করতেছে। হ্যাঁ সে মনে হয় যে টাইপ করতেছে। হাউ আর ইউ বললাম, আমি বললাম যে হাউ আর ইউ, সে বললো আমি অনেক ভালো আছি। তারপর কি আমি বললাম হাউ ওল্ড আর ইউ, বয়স কত? সে বললো যে বয়স জিজ্ঞেস করে লজ্জা পাবেন না। আচ্ছা, আমি যদি যখন বললাম থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যদি বলি যে সরি, ইটস ওকে, ডোন্ট ওয়ারি, ভালো থাকবেন। আমি যদি বলি যে গুড বাই, হ্যাঁ বাই, সে কি বললো টাটা, শুভ বিদায়, ভালো থাকবেন। ঠিক আছে, আমি যদি বলি যে গুড নাইট, সে কি বললো শুভরাত্রি, ভালো ঘুম হোক। ওকে, তারপর আমি যদি বলি যে নতুন কোর্স, নতুন কালেকশন কি আছে, ওকে
সে কি বললো? আমরা ফোনে বা ইনবক্সে বুঝাই না, আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। ওকে, মানে আমি ওই যে ডিফল্ট ইন্টেন্সে যেটা আমি সেট করছিলাম, ফলব্যাক ডিফল্ট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার আমরা সারাদিন তার সাথে আমরা কথা বলতে পারবো, এমন ভাবে কথা বলতে পারবো যেন সে মানুষের সাথে কি আমরা কথা বলতেছি। ওকে, তাহলে আমরা যদি বলি যে এই হু আর ইউ, কি বললো? আমি জামাল স্যারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারপর আমি যদি তাকে বলি আই লাভ ইউ, সে সেটারও রিপ্লাই করবে। এভাবে অনেক মজার মজার কোশ্চেনের মজার মজার অ্যান্সার আপনি কি লিখে দিতে পারেন। সে বললো আমিও আপনাকে অনেক লাভ করি। ঠিক আছে, তো আপনি এভাবে অনেক যত বেশি ডাটাবেসটা আপনি সমৃদ্ধ করবেন তত বেশি আপনার বটটা কথা বলবে, তত সুন্দর কথা বলবে। আমরা টোটাল বটটা আমরা কমপ্লিট করে দিলাম, আমাদের বটটা কি কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যদি চান আপনি আবার ডাইরেক্ট ফ্লোতে যাবেন, গিয়ে এই যে ইন্টেন্সে নতুন ওয়ার্ড সেট করবেন, স্মল টকে জিনিসগুলোকে সেট করবেন, এটা করবেন সেটা করবেন, সবগুলোকে আপনি প্রতিনিয়ত এগুলোকে আপনি আপডেট করতে পারবেন। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমাকে একটা চ্যাটবট তৈরি করতে হবে, বলেন আপনারা করতে পারবেন কিনা? কনফিডেন্টলি পারবেন কে কে, আর ভয়ে ভয়ে পারবেন কে কে? আমরা কনফিডেন্টলি একটা পরিপূর্ণ চ্যাটবট বায়ারকে তৈরি করে দিতে পারবো কিনা? হ্যাঁ, 2 হাত তুলতেছেন নুরুল আব স্যার, থ্যাংক ইউ। ওকে, ইয়াজউদ্দিন, ঠিক আছে। ওসমান, পারবো? কনফিডেন্ট? মাইকটা অন করেন। কনফিডেন্স স্যার 100%। ভেরি গুড। তাহলে এখন বলেন, এই আমি যদি বায়ার হই, আপনি যদি বায়ার হন, এই ওয়েবসাইটটা, এই যে চ্যাটবটটা আমরা তৈরি করলাম, এটা কি হলো? এটা 3 জন এমপ্লয়ির খরচ বাঁচাই দিল। একটা কোম্পানি যদি 24 আওয়ার যদি সার্ভিস দিতে হয়, তাকে 3 জন এমপ্লয়ি রাখতে হয় 8 ঘন্টা করে। তো 3 জন এমপ্লয়ির বেতন কমপক্ষে হলো কত? 15,000 টাকা করে হলো 50,000 টাকা, 45,000 টাকা। তাহলে আমরা একটা কোম্পানির 45,000 টাকা বাঁচাই দিচ্ছে এই একটা চ্যাটবট, আর 24 ঘন্টা মানুষকে সাপোর্ট দিচ্ছে, 24 ঘন্টা মানুষের ইনফরমেশন মানুষকে প্রোভাইড করতেছে। তাহলে 45,000 টাকা বাঁচাই দিচ্ছে প্রতি মাসে। বছরে কত টাকা বাঁচাই দিচ্ছে? অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা এই একটা চ্যাটবট মানে বাঁচাই দিচ্ছে। এখন বলেন, এই একটা চ্যাটবটের মূল্য কত হওয়া উচিত? আমরা যে প্রাইস চাইবো বায়ারের কাছে, যে আমরা মানে মূল্যমান চাইবো, এটার জন্য আমাদের তো বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা লাগবে। এই কাজটা হচ্ছে নতুন কাজ, এই কাজটা খুব বেশি মানুষ জানে না, এবং এই কাজটা দিয়ে যদি আপনারা গিগ তৈরি করেন, খুব ভালো সেল হবে, খুব ভালো অনারিয়ান পাবেন। এখন এই কাজের ভ্যালুটা অনেক বেশি। ওকে, এখন আমাদের এইটার স্যালারি কত হওয়া উচিত দেখি, আমরা কত টাকা চাইবো এই একটা বট তৈরি করার জন্য? কেউ একজন হাত তুলে বলেন। গুলজার, বলেন, মাইক অন করেন। $300 নিচে তো না স্যার। ভেরি গুড, ইয়েস। আমরা একটা বট তৈরি করে $300 আমরা কি চাইতেই পারি, কারণ আমরা তাকে $1,000 আমরা কি বেনিফিট আমরা তাকে করে দিচ্ছি, তাই না? তার বিজনেস থেকে অনেক সহজ করে দিচ্ছি। যাই হোক, আমরা নতুন অবস্থায় যেটা চাইবো, আমরা $100 চাইবো নতুন অবস্থায়। ঠিক আছে, কারণ নতুন অবস্থায় আপনি কাজ করতে করতে শিখবেন। তো সুতরাং প্রথম দিকে আপনি $100 চাইবেন। তো $100 যদি আপনি একটা বট তৈরি করেন, $100 বট তৈরি করতে আপনার সময় লাগবে বড় জোর হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, দিনে ডেইলি আপনি 10টা বট আপনি কি তৈরি করতে পারবেন 10টা সাইটের জন্য। ঠিক আছে, একটাই কাজ করবেন, কিন্তু ফাইবার অর্ডার দিলে অনেক বায়ার আপনাকে কাজ দিবে, আপনি কি অনেক ইয়া করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এখন ফাইবারের কাজটা দেখাই। আমরা এই বট তৈরির কাজটা কোথায় পাবো? তাহলে আমরা যে কাজটা শিখলাম, এই কাজটা যে কোনো কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সবচেয়ে মজার বিষয় হলো, এটা নতুন জিনিস, এটা খুব বেশি প্রফেশনাল এই জিনিসটা জানে না। তো আপনারা যদি এটা নিয়ে কাজ করেন, খুব অল্প সময়ের মধ্যে কি অনেক ভালো ইনকাম করতে পারবেন। দেখুন, আমি যদি এখানে চ্যাটবট দিই, ওয়েবসাইট চ্যাটবট, ওয়েবসাইট চ্যাটবট যদি আমি সার্চ করি, এই যে চ্যাটবট করি, চ্যাটবট, আমি দেখতে চাচ্ছি যে এই প্রফেশনালটা কত করে দাম নেয়। ও দাম নেয় হলো $65,
আই উইল বিল্ড দ্য বেস্ট ফেসবুক চ্যাটবট উইথ মাই হেল্প। আচ্ছা, ফেসবুকের জন্য চ্যাটবট তৈরি করে দেবে $65। বিল্ড এ স্মার্ট ইঞ্জিন মেসেঞ্জার চ্যাটবট $70। এটা তো ফেসবুক চ্যাটবট। আমরা ওয়েবসাইট চ্যাটবট আমাদের দরকার। বিল্ড এ ফেসবুক চ্যাটবট। আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ওয়েবসাইট বট। এই যে দেখুন, আই উইল চ্যাটবট ডিজাইন ফর ওয়েবসাইটের জন্য চ্যাটবট তৈরি করবো কত? $70। আসলে কিন্তু $70 না। মজার বিষয়টা দেখুন, $70 দিয়ে মানুষকে আকৃষ্ট করতেছে। হ্যাঁ, আমরা যদি তার প্যাকেজ গুলো দেখি, মানে তার লোয়েস্ট প্যাকেজটা রাখছে $70, মানুষ যখন তার সাথে কথাবার্তা বলবে তখন সে এমন ভাবে বুঝাবে যে দেখো $70 নিয়ে লাভ হবে না, তুমি $300 নাও। ঠিক আছে, প্যাকেজটা দেখেন, $70 সে শুরুতে বলছে, তার প্যাকেজ কি কি আছে। এই যে প্যাকেজ $70, $150, $395। তো ম্যাক্সিমাম বায়ার যারা বট যারা বাই করবে তারা কিন্তু $395 প্যাকেজটা কিনবে। $70 থেকে কম দেখে তার কাছে আসবে। কিন্তু এসে দেখবে কি, সে $70 যে সার্ভিসগুলো দিবে এগুলো দিয়ে খুব একটা লাভ হবে না। $395 যদি সার্ভিসটা নেয় তাহলে লাভ হবে। এখন যে কোম্পানি একটা চ্যাটবট তৈরি করবে সে অবশ্যই একটা বড় কোম্পানি, হ্যাঁ, এবং সে দেখবে যে আমার চ্যাটবটের ডাটাবেসটা যদি অনেক ভালো না হয় তাহলে তো হবে না, সুতরাং প্রিমিয়াম সার্ভিসটা কিনবে। ওকে, তাহলে $395 মানে হলো $400। ওকে, তো নতুন অবস্থায় আপনি $400 না নেন, আপনি $100 কাজটা করেন। ওকে, এনাফ। $100 যদি আপনি কাজ করেন, ডেইলি যদি আপনি 10টা চ্যাটবট যদি আপনি ডেলিভারি দিতে পারেন, বা 5টা চ্যাটবট যদি ডেলিভারি দিতে পারেন, ডেইলি ইনকাম হচ্ছে $500। ঠিক আছে, এবং আপনি এই কাজটা যদি করতে থাকেন, মনে করেন দুনিয়াতে আপনি কোনো কিছুই জানেন না, আপনি MS ওয়ার্ড জানেন না, এক্সেল জানেন না, ঠিক মতো টাইপও করতে পারেন না, এগুলোর কি প্রয়োজন আছে? যারা ঠিক মতো টাইপও করতে পারে না তারা এই কাজটা করতে কোনো প্রবলেম হবে কিনা? যারা MS ওয়ার্ড জানে না তারা আমি যে কাজটা শিখলাম এই কাজটা করতে কোনো প্রবলেম হওয়ার কথা কিনা? ঠিক আছে, অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হলো টাইপ করা, ফ্রিল্যান্সিং মানে হলো বিশাল থেকে বিশাল কিছু জানা। আসলে বিশাল থেকে বিশাল কিছু আপনাদেরকে জানতে হবে না। আমি যতটুকু শিখেলাম এটুকু আপনারা শুরু করেন, করতে করতে যখন প্রফেশনাল লেভেলে যখন কাজটা আপনারা করতে পারবেন, হ্যাঁ, কারণ আমি এই কাজটা আমি যে চ্যাটবট তৈরি করে শিখাইলাম, আপনারা কিন্তু পরিপূর্ণভাবে শিখে যান না। আপনি এটাকে নিয়ে বট তৈরি করবেন, 1টা 2টা 3টা 10টা 15টা বা 20টা যখন বট আপনি তৈরি করবেন, অনেক ভালোভাবে ডাটাবেস দিয়ে যখন বট তৈরি করবেন, এবং বিভিন্ন রিকোয়ারমেন্ট যখন আপনি মিট করবেন, বিভিন্ন রিকোয়ারমেন্ট বিভিন্ন প্রবলেম সলভ করতে করতে যখন আপনি 20-30টা বট যখন তৈরি করবেন, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি এখন বট তৈরি করতে মোটামুটি পারি। ওকে, তো আপনারা এখন যে বটগুলো তৈরি করবেন, হ্যাঁ, এই বট তৈরি করে আপনারা কি শুরুতে $100 স্যালারি নিতে পারবেন। আমরা আগামী ক্লাসে শিখবো এই চ্যাটবট তৈরির কাজটা আমরা কিভাবে পাবো, মানে আমরা এটা নিয়ে আমরা কিভাবে ফাইবারে গিগ তৈরি করব। ওকে, আর আমি আজকের ক্লাসে আপনাদেরকে সবাইকে কাজ দিচ্ছি। কাজটা কি বলুন তো? 1 নাম্বার হলো সবাই একটা চ্যাটবট তৈরি করা। আমি আজকের ক্লাসে সবাইকে কাজ দিচ্ছি, সবাই একটা চ্যাটবট তৈরি করবেন খুব সুন্দরভাবে, এবং সেই চ্যাটবট আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি কি অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করার পর আপনি কি সেটা দেখবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। মনে করেন যাদের ওয়েবসাইট নেই তারা কি করবে? যাদের ওয়েবসাইট নেই আপনারা ডাইরেক্ট ফ্লোতে আসবেন। ডাইরেক্ট ফ্লোতে আসার পর আপনারা এই যে ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। ডাইরেক্ট ফ্লোতে আসার পর ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। ইন্টিগ্রেশনে ক্লিক করার পর একটু নিচে এই যে ওয়েব ডেমো, আমি আবারও দেখাচ্ছি। ডাইরেক্ট ফ্লোতে আসবেন, ডাইরেক্ট ফ্লোতে এসে ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। যে পেজে এসে আমরা যে ফেসবুক মেসেঞ্জারে গিয়েছিলাম, হ্যাঁ, ডাইরেক্ট ফ্লোতে আসবেন, ডাইরেক্ট ফ্লো থেকে ইন্টিগ্রেশন থেকে এই যে ওয়েব ডেমোটা অন করে দিবেন। ওকে, অন করে দিলেই কি হবে, এই যে আমরা একটা লিংক পাচ্ছি, এই যে পাচ্ছেন এই লিংকটা, এই লিংকে আপনি যান। এই লিংকে গেলে এই লিংকটা কি আমাকে স্যাম্পল হিসেবে দিবেন। যাদের ওয়েবসাইট নেই তারা আমাকে এই লিংকটা আমাকে স্যাম্পল হিসেবে দিবেন। ঠিক আছে, এটা হলো কি আপনার লিংক। এই যে আমি যদি এখানে বলি হাই, এই যে আমার চ্যাটবট এখানে কথা বলবে, হু আর ইউ। ঠিক আছে না, মানে আমার কোনো ওয়েবসাইট নাই। এই যে আই এম কাবুল, ভেরি ডেডিকেটেড এমপ্লয়ি অফ আবুল ফ্যাশন, কথা বলতেছে না সে। মানে যাদের ওয়েবসাইট নাই আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা ইন্টিগ্রেশনে যাবেন। ইন্টিগ্রেশন থেকে এই যে চ্যাটবট, ওকে, ওয়েব ডেমোতে যাবেন। ওয়েব ডেমো থেকে এই যে লিংকটা হলো আপনার লিংক। এবং বায়ারকে আপনি, কোনো বায়ার যদি বলে যে তুমি কি চ্যাটবট তৈরি করতে পারো,
তখন আপনি কি এই লিঙ্কটা বাইরেকে দিবেন, এটা কই এইটা আমার চ্যাটবট তৈরি করছি, তখন বাইরে এসে এই চ্যাটবটের সাথে কথাবার্তা বলবে, কথাবার্তা বলে যদি সে বুঝতে পারে আপনাকে কাজ দেবে। হ্যাঁ, কিন্তু ভালোভাবে কাজ পাওয়ার জন্য আপনার অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকতে হবে, এবং সেই ওয়ার্ডপ্রেস সাইটে আপনাকে সেই চ্যাটবটটা ইন্টিগ্রেট করতে হবে। বায়ার যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আসবে, ওয়ার্ডপ্রেস সাইটে এসে যখন সে কি করবে, আপনার চ্যাটবটের সাথে কথা বলে সে যখন সন্তুষ্ট হবে, তখনই সে আপনাকে বেশি রেটে কাজ দিলে কোনো দিতে করবে না। ওকে, তো দেখুন এই চ্যাটবটের কাজটা কমপ্লিট করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে। ওয়ার্ডপ্রেস কিভাবে শিখবেন? হ্যাঁ, এই যে আমরা বললাম সিপ্যানেল, ওয়ার্ডপ্রেস সাইট, ডোমেইন হোস্টিং, এই জিনিসগুলো কিভাবে করবেন, এগুলো করার জন্য আপনারা যারা আমার ওয়ার্ডপ্রেস ক্লাসটা করেন, আপনারা দয়া করে আমার ওয়ার্ডপ্রেস ক্লাসটা করে নেবেন। ওয়ার্ডপ্রেস ক্লাসটা আপনারা এখানে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, ইউটিউব চ্যানেলে এসে আপনি 1 মাস বা 2 মাস নিচে যাবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ক্লাসটা পাবেন 2 মাস পরে। আমি দেখাচ্ছি, ভিডিওসে যাবেন, ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ভিডিওসে যাবেন, ভিডিওস থেকে একদম নিচে একদম নিচে একদম নিচে একদম নিচে ওয়ার্ডপ্রেস কোথায় কোথায় কোথায়, আমি আপনাদের জন্য এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য জিনিসটা সহজ হয়। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস কই গেল বাবা, এই যে লাইভ ক্লাস ওয়ার্ডপ্রেস, এই যে এটা এক ক্লাসে টোটাল ওয়ার্ডপ্রেস শিখুন পানির মতো সহজ করে। ঠিক আছে, এই ক্লাসটা, এই ভিডিওটা আপনারা দেখবেন, আমি কপি করে এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা এই লিংকটা, গ্রুপ থেকে লিংকটা নিয়ে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা যারা ওয়ার্ডপ্রেস পারেন না, আপনারা প্রথমে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা থেকে ওয়ার্ডপ্রেস শিখবেন, ওয়ার্ডপ্রেসের একটা সাইট তৈরি করবেন, তারপর আপনি সেই ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনি বট তৈরি করবেন। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, গ্রুপ গ্রুপ গ্রুপ, আমরা এখানে আসলাম, দেখুন আমি এখানে আপনাদের জন্য এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, মাত্র 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেস পানির মতো সহজ করে শিখুন। এটা গ্রুপে দিয়ে দিলাম, আপনারা সবাই এটা দেখবেন প্রথমে, দেখার পর একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবেন। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে আপনারা কি করবেন, সেই ওয়ার্ডপ্রেস সাইটের সাথে এটাকে ইন্টিগ্রেট করবেন। আমাদের ক্লাস শেষ। এবার কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আফজাল বলেন, মাইকটা অন করে দেন। অন হয় নাই, আরেকবার। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফেসবুকে যদি আমরা চ্যাটবট তৈরি করি তাহলে ফেসবুকে অ্যাপ্রুভ করতে হয়। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যদি আমরা ফেসবুকে চ্যাটবট তৈরি করি তাহলে কি এটা কি অ্যাপ্রুভ? নাইস কোশ্চেন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফেসবুকের জন্য যখন আমরা চ্যাটবট তৈরি করছিলাম, তখন ফেসবুক সবকিছু শেষ করার পর আমরা কি করছি, ফেসবুকে আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর ফেসবুক যদি অ্যাপ্রুভ করে তাহলে আমাদের চ্যাটবটটা ফেসবুকে শো করবে। অ্যাপ্লাই না করলে, অ্যাপ্রুভ না করলে চ্যাটবট ফেসবুকে শো করবে না। ওকে, কারণ ফেসবুকের মালিক হলো ফেসবুক। ওকে, কিন্তু আমার এই সাইটের মালিক কে? আমার সাইটের মালিক হলো আমি। ঠিক আছে, ফেসবুকের মালিক ফেসবুক, সুতরাং ফেসবুক তো অন্য কারো সাইট, ওটা তো অন্যের জমি। অন্যের জমিতে চাষাবাদ করতে হলে তার পারমিশন লাগবে, কিন্তু এটা হচ্ছে আমার জমি, আমার জমিতে আমি যা ইচ্ছা করবো, এখানে কোনো পারমিশন লাগবে না। ঠিক আছে, অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন, অনেক ধন্যবাদ। তাহলে আমাদের ওয়েবসাইটে যখন আমরা করি এটা সাথে সাথে হয়ে যাবে, এটা কোনো অ্যাপ্রুভাল লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। রুহুল আমিন, মাইকটা অন করেন। স্যার আমি ইন্টেন্সিটিতে যখন ওই সেন্টেন্স গুলা ইউজ করি তখন কোশ্চেন গুলা দিলে মানে অ্যানসার গুলা স্যার উল্টাপাল্টা আসে। আমি অনেকবার চেষ্টা করছি আমার ডায়ালগ ফুল হতে স্যার, কিন্তু এটা সেটিংটা হইতেছে না ইন্টেন্সিটি। এটা আমরা যখন কোশ্চেন আনসার করব তখন আমরা এটা দেখব। ঠিক আছে, আমরা এটা নিয়ে কোশ্চেন আনসারের আমরা আরো একটা ক্লাস নেব। হ্যাঁ, যার যেখানে প্রবলেম সবগুলো কোশ্চেন আমি ক্যান্সার দেবো আস্তে আস্তে। আচ্ছা, এখন আমি আজকে যে ক্লাসটা বলেছি, আজকের ক্লাসের মধ্যে কার কার বুঝতে কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা আজকের ক্লাসে? কে? মহিনুদ্দিন বলুন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনি যেটা শেখালেন ওইটাতে আপনি বলছেন একটা বট তৈরি করতে মোটামুটি আপনি বলেন 8 ঘন্টার মতো সময় লাগবে।
কিন্তু আমার প্রশ্ন স্যার যে বলতে অতগুলো যে আপনার শর্টকাট স্মলটাকে যে কোশ্চেনগুলো আছে অতগুলো কোশ্চেন উত্তর লিখতে টাইম একটা লাগবে, তারপরে ইন্টেন্টসে গিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি প্রশ্ন তাকে জানার পরে সেটাকে তৈরি করতে হবে, সেটা অনেক সমস্যাত্মক ব্যাপার। একটা হোয়াটসঅ্যাপ তৈরি করতে এত কম সময় লাগার ওটা বুঝতে পারলাম। এত লম্বা করে প্রশ্ন করলে আমি কোনো কিছুই বুঝি না। কোশ্চেন শুড বি স্মল, শুড বি স্পেসিফিক, ওকে, এন্ড উইথাউট এনি ইন্ট্রোডাকশন। তাহলে আমি সহজ করে বুঝি। আমি যতটুকু মনে হয় আপনি এই যেটা করতে চেয়েছেন, আপনি প্রথমত আমি যতটুকু বলেছি ওটুকু করেন, ঠিক আছে? আমি যতটুকু দেখিয়ে যতটুকু একে করেন, তারপর ওটুকু করে আমাকে দেখান যে স্যার আমি এটুকু করছি, এরপর আমাকে আপনি ওটার উপর দাঁড়িয়ে আমাকে কোশ্চেন করেন, ওকে? কারণ ওটুকু না করে ফেললে আপনি কি বুঝতে পারবেন না জিনিসটা, আগে করে ফেলেন। এরপর কে আছেন কোশ্চেন করার জন্য? জহুরুল আলম, আপনি বলেন। কোশ্চেন থাকলেও বলেন, কোশ্চেন না থাকলে বলেন। মাইকটা অন করেন। বলেন। আমার স্যার কোশ্চেন নেই স্যার। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। না কোশ্চেন না থাকলে জি স্যার। কোশ্চেন না থাকলে একটা কোশ্চেন করেন। না আমি কোশ্চেন বলবো না স্যার, আপনি ভালো আছেন কিনা এটা হচ্ছে আমার কোশ্চেন স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আমাদের সবাই ভালো আছে কিনা এটাই। ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ কোশ্চেন হয়ে গেছে। মোহাম্মদ একে ব্রুহি, জি বলেন ব্রুহি। ওয়ালাইকুম স্যার। স্যার এই সবই মোটামুটি ভালোই বুঝছি স্যার। তো কোশ্চেনের কিছু নাই, যখন কাজ করব তখন বোঝা যাবে যে কি সমস্যা হচ্ছে স্যার। রাইট। আর স্যার আমার যতটুকু বলছি যতটুকু আমি দেখাচ্ছি ওটুকু করে ফেলেন। হ্যাঁ আর কারো কোনো কোশ্চেন? মামুন হাসান, মামুন বলেন। মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হলো যে স্যার আমি যে কাজটা করব স্যার এটা তো আমার জিমেল আইডি থেকে করতেছি স্যার, এটা আমি কিভাবে বায়ারকে এটা মানে ডেলিভারি দেব স্যার? যখন এটা আমি তো করছি স্যার, এটা আমার নিজের আইডি থেকে করব, এটা বায়ারকে কিভাবে আমি ডেলিভারি দেব? জটিল প্রশ্ন, এত জটিল প্রশ্নের উত্তর আমি কেমন করে দেব? বাইরের নামে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করে ইমেল আইডির ইমেল পাসওয়ার্ডটা বাইরে দিয়ে দিবেন। জি স্যার। স্যার এই যে মানে এক্সট্রা যে মানে জিমেল আইডি তৈরি করব স্যার, এটা তো মনে করেন আমার নিজের ফোন নাম্বার দিয়ে করতে হবে স্যার। এটা তো যদি বায়ার নেক্সট টাইম কোনো ভেরিফিকেশনের দরকার হয় সেটা কিভাবে সে পাবে স্যার? বাইরকে বলবো যে তুমি যদি 1 কোটি টাকা দাও তাহলে তোমাকে আমার ফোন নাম্বার ভেরিফিকেশন কোড দেবো, না দেবো না। র্যানসাম। স্যার এটা কিভাবে করব স্যার? বাবারে এগুলো হচ্ছে সিম্পল বিষয়, এগুলো তো কোনো ব্যাপার না। এগুলো তো উপস্থিত যখন একটা প্রবলেম হবে সেই প্রবলেমের সমাধান আপনি চলে আসবে। এটা এগুলোর জন্য তো এগুলো বড় কোনো প্রবলেম না, এগুলো তো আমাদের কাজের বিষয়ে কোনো প্রবলেম না। আমি আজকে যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা আমি কোশ্চেন চাচ্ছি। এরকম কোশ্চেন করলে হাজার কোশ্চেন করা যায় না স্যার। মানে এই আপনার বায়ার যদি আপনি বায়ারের আইডি দিয়ে একটা করবেন, পরবর্তীতে সেই মেইলটা বায়ার ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারে। বায়ারকে যখন আপনি আইডি পাসওয়ার্ড দিবেন, আইডি পাসওয়ার্ড দিলে বায়ারকে ভেরিফিকেশন ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারে, ভেরিফিকেশন ইমেলটা চেঞ্জ করে নিতে পারে, সবকিছু চেঞ্জ করা যায়। এগুলো কোনো কোশ্চেন না, এগুলো কোনো জটিল কোনো বিষয় না। দেখি আর কে বলবেন। সুজয় কিছু বলবেন? এনি কোশ্চেন? আর কার কোশ্চেন আছে দেখি। বেলায়েত বলেন। বেলায়েত স্যার আমরা তো জি স্যার বলেন। স্যার আমরা তো নতুন, আমাদের তো ওয়ার্ডপ্রেসে মানে কাজ জানি না, অথবা আমরা আচ্ছা নতুনদের জন্য আমি আমরা যদি ব্লগ স্কুল সাইডে যদি আমাদের আচ্ছা নতুনদের জন্য আমি একটু পরে বলতেছি, নতুনরা কি করবেন একটু পরে আমি বলতেছি। নতুনরা যেটা করবেন সেটা হলো নতুনরা এখানে আসবেন, আমাদের এই ওয়েবসাইটে আসবেন outsourcinghelp.net, ঠিক আছে? outsourcinghelp.net এখান থেকে আসবেন, এখান থেকে এসে ক্লাস নোটসে আসবেন। ক্লাস নোটসে এসে এখানে আমি অনেকগুলো ভিডিও আমি এখানে সিরিয়াল করে রেখেছি, সবগুলো ভিডিও দেখে ফেলবেন, দেখে সেই ভিডিওর কাজগুলো করে ফেলবেন। অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, গিগ তৈরি করা, সবগুলো করবেন, ওকে? পাশাপাশি এগুলো কমপ্লিট করার পরে আপনি ক্লাসের সাথে ম্যাচ হবেন। এগুলো কমপ্লিট করার আগে আপনি ক্লাস করবেন না বা ক্লাসের কোনো কাজ করবেন না, ওকে? এগুলো কমপ্লিট হওয়ার পর আপনি ক্লাসের কাজটা করবেন। আচ্ছা এখন এগুলো কমপ্লিট হওয়ার পর আপনি এইটাও করছেন, চ্যাটবোর্ড তৈরি করার ক্লাসটা করছেন, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস পারেন না,
খুব ভালো কথা। তাহলে আপনি প্রথমে ওয়ার্ডপ্রেসের যে ক্লাসটা আমি বললাম সেই ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করে ওয়ার্ডপ্রেস শিখবেন, তারপর আপনি কি চ্যাটবট তৈরি করবেন। ওকে, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর ওই ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করার সময় যদি কোনো কিছু না বুঝেন বা কোথাও কোনো প্রবলেম হয়, সারাদিন আমাদের সাপোর্ট থাকে, 24 ঘন্টা আমাদের গ্রুপ ডিসকাশন হয়, যে কোনো সময় যে কোনো সহায়তা আপনি পাবেন। ওকে, হ্যাঁ, আমি আর একজন বা দুজনের কোশ্চেন নেব। রূপক ফ্রম সিলেট। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার স্যার 3টা কোশ্চেন ছিল স্যার, ছোট করে যথাসম্ভব গুছিয়ে বলার চেষ্টা করব। স্যার প্রথম কোশ্চেনটা ছিল স্যার, যখন আমি ডায়ালগ ফ্লোতে গিয়ে স্যার আমি তৈরি করব, ক্রিয়েট এজেন্ট তৈরি করব, তার 3টা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে কি স্যার, নাম দেওয়া, তারপর স্যার টাইম জোনটা সিলেক্ট করা। আমি স্যার যদি ইউএসএ বা ইউকে এর বায়ারদের জন্য করি, তখন কি স্যার এশিয়া রাখবো নাকি ইউএসএ দিয়ে করব? এটা বায়ার পরবর্তীতে টাইম জোনটা সেট করে নিতে পারবে। আপনি যে টাইম জোন অনুযায়ী করবেন আপনার মতোই করবেন। বায়ার এটা পরবর্তীতে তার জন্য এটা সেট করে নিতে পারবে, চেঞ্জ করতে পারবে। 2 নম্বর কোশ্চেন। আচ্ছা 2 নম্বর কোশ্চেন স্যার, কমিউনিকেট যে স্যার ইউজ করলাম স্যার, এটার তো উদ্দেশ্যটা বুঝলাম না। এখন দিয়ে এটা দিয়ে করলামটা কি? কমিউনিকেট যে একটা ইউজ করলাম মাঝখান দিয়ে, এটা দিয়ে কি করলাম? কমিউনিকেট দিয়ে আমরা যেটা করলাম, আচ্ছা আমি বোঝাচ্ছি যে আমরা তো প্রথমে ডায়ালগ ফ্লোতে জিনিসটা তৈরি করছি, তাই না? ডায়ালগ ফ্লোতে আমরা সবকিছু তৈরি করছি, কিন্তু কমিউনিকেট এসে আমরা আসলে কি করলাম? কমিউনিকেটে এসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা রোবটের একটা ছবি নিলাম, রোবটের একটা নাম নিলাম, প্লাস এই যে জিনিসটা, এই যে আমরা ওয়েবসাইটের যে সুন্দর করে যে জিনিসটা এইভাবে আসতেছে, এটা হলো কমিউনিকেটের কাজ। এই যে দেখেন এইভাবে একটা, এই যে কমিউনিকেটের একটা আইকন আসছে না, আমি ডায়ালগ ফ্লোটা সরাসরি আমি ওয়েবসাইটে ইউজ করতে পারবো না। ডায়ালগ ফ্লোতে আমি ডাটাবেসটা তৈরি করতে পারবো। তৈরি করার পর যখন আমি এটা ইন্টিগ্রেট করবো, কোনো একটা ওয়েবসাইটে যখন সেট করবো, তখন আরেকটা থার্ড পার্টির হেল্প নিতে হবে। আমি কি বুঝতে পারছি? ডায়ালগ ফ্লো হলো একটা ফ্যাক্টরি, আর কমিউনিকেট হলো একটা সাপ্লাই চেইন। আমি কি বুঝতে পারছি? কমিউনিকেটের মাধ্যমে এই যে যখন আমরা কমিউনিকেটে এসে আমরা কি করব, ডায়ালগ ফ্লো ডাটাবেস গুলো আমরা কমিউনিকেটে নিলাম, এবং কমিউনিকেট আমাকে হেল্প করবে আমার ওয়েবসাইটে এই আইকনটা তৈরি করার জন্য। হ্যাঁ, আর অনেক ইনফরমেশন দিয়ে আমার ওয়েবসাইটে সে কি সেট করে দিবে এইভাবে। ঠিক আছে না? হ্যাঁ, 3 নম্বর কোশ্চেন স্যার। স্যার 3 নম্বর কোশ্চেন স্যার, আমি একটু কষ্ট করে স্যার 10-15 সেকেন্ড নিয়ে সময় নিয়ে শুনে নেন, এটা একটু মানে আমাকে ইম্পর্টেন্ট মনে হয়েছে। সেটা হচ্ছে কি স্যার, যখন আমরা মার্কেট প্লেসে বট তৈরি করব, তখন তো আমরা অনেকগুলো বট তৈরি করব, এবং একজন মনে করেন ফেসবুক মার্কেট নিয়ে মানে তার ফেসবুক পেজের জন্য বট তৈরি করাবে, একজন ফ্যাশন রিলেটেড পেজ নিয়ে বট তৈরি করাবে, একজন হেলথ রিলেটেড পেজ নিয়ে বট তৈরি করাবে। সবগুলো বটের তো স্যার মানে কিছু কিছু জায়গা সেম, যেমন স্যার কার্টেসি হ্যালো হাই বললে কি উত্তর দিবে, এগুলো সেম থাকবে। শুধু পরিবর্তন হবে এক জায়গায় যে সার্ভিস রিলেটেড প্রশ্ন করলে কি উত্তর দিবে, সেখানেই পরিবর্তন থাকবে। এখন আপনি বললেন আমরা 100 থেকে 120টা প্রশ্ন তৈরি করি, প্রশ্ন সেট করব, ওইগুলো উত্তর কি দিবে সেগুলো সেট করব। স্যার প্রত্যেকটা বটের জন্য যদি স্যার আমরা এতগুলো কোশ্চেন সেট করা যায়, স্যার ক্যানভাতে স্যার যেরকম স্যার টেমপ্লেট তৈরি করে রাখা যায়, যে যখন দরকার সেই টেমপ্লেটের মধ্যে নামটাম পরিবর্তন করা যায়, এরকম কি স্যার ডায়ালগ পথে টেমপ্লেট তৈরি করা যায় না? বুঝতে পেরেছি। কথা হচ্ছে কিভাবে করলে আমরা শর্টকাটে কাজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা নতুন যখন প্রফেশন শুরু করব, তখন আমরা চিন্তা করবো যে কাজ যত বেশি কাজ করা যায়, যত কঠিন করে কাজ করা যায়, আমরা সহজ কাজটাকেও খুব কঠিন করে করব। ঠিক আছে? সহজটা অটোমেটিক পরবর্তীতে আপনার জন্য সহজ হয়ে যাবে। সহজ পথের জন্য খুঁজতে হবে না পথ, সহজ পথ আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন, অটোমেটিক্যালি এটা মাথায় চলে আসবে। আমরা নতুন যখন কাজ করবো, এখন আপনার যেটা প্রশ্ন, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা ডায়ালগ ফ্লোতে গিয়ে যে 120টার মতো কোশ্চেনের আমাদের অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা বায়ারের জন্য যখন কাজ করব, প্রত্যেকটা বায়ারের জন্য 120টা প্রশ্নের উত্তর লিখতে হবে। হ্যাঁ, আপনি সেটাই লিখবেন। আপনার প্রশ্ন হলো যে আমি যদি একটা বায়ারের জন্য যদি লিখে রাখি, তাহলে আরেকটা বায়ারের জন্য আমি কি সেটা কপি করে পেস্ট করে দিতে পারবো? ঠিক আছে? না, আপনি ওটা করবেন না। এটা করবেন না। একটা বায়ার আপনাকে $100 স্যালারি দিবে, আপনি তার জন্য 1 ঘন্টা বা 2-3 ঘন্টা সময় স্পেন্ড করতেই পারবেন। ওইভাবে সহজ করার চেষ্টা করা যাবে না। চেষ্টা করবেন প্রথম দিকে যত কঠিন করে কাজটা করা যায় তত ভালো। ওকে, সহজ করে আমরা কাজ করব না, শর্টকাট ওয়েতে আমরা কাজ করব না। দ্যাট ইজ নট প্রফেশনালিজম। প্রফেশনালিজম হলো আমরা কি কপি পেস্ট করে করব না, যেটা করব একদম পরিপূর্ণভাবে আমরা করব। ঠিক আছে? কারণ আপনি বলতে পারেন যে কোনো বায়ার কি সবগুলো কোশ্চেন একই রকম হতে পারে, নাও হতে পারে। এরকম করে দিলে অনেক রকম প্রবলেম হবে, তারটা কি একদম মানে ভালো হবে না কাজটা। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আরেকজনের কোশ্চেন নেব লাস্ট, তারপর আমি ক্লাসটা শেষ করব। কে সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী? সঞ্জিদা, আপনি বলেন। আপনি মাইকটা অন করেন। হ্যালো, উনি আমার শুনতে পাচ্ছে না।
হ্যাঁ, এরপর কি আছেন? শরীফ, মাইক অন করেন। শরীফ মাইক, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, টেক্সট রেসপন্স মানে এটাতে আমরা কয়টা ভাষা ব্যবহার করতে পারবো, কয়টা ভাষা লিখতে পারবো? বুঝিনি, আরেকবার বলেন। টেক্সট রেসপন্স ইন্টেনশনে আমরা কতটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো? বাংলা ভাষা, ইংলিশ, চাইনিজ? আপনি শুধুমাত্র একটা কোশ্চেন করা দরকার ছিল, তাই কোশ্চেন করছেন। পৃথিবীতে ভাষা কয়টা আছে? পৃথিবীতে যত রকমের ভাষা আছে সকল রকমের ভাষা আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আমি তো চাইনিজ লিখে আমি দেখাইলাম, তো চাইনিজও লিখতে পারেন, জার্মানও লিখতে পারবেন, ফ্রেঞ্চও লিখতে পারবেন। আপনার কত রকম ভাষা দরকার বলেন? সেটাই তো আমি তো বলতেছি, মানে এটা তো রোবটে অ্যানসারটা দিবে। পৃথিবীতে যত রকমের ভাষা আছে, পৃথিবীতে ভাষা আছে মনে করেন 3000 রকমের, আপনি 10,000 রকমের ভাষা লিখতে পারবেন, ঠিক আছে? ওকে ওকে খুশি খুশি খুশি? জি স্যার। ওকে, কেন খুশি? খুশি এখন আপনি বলছেন মানে যে ভাষায় হোক লিখলে মানে এটা অ্যানসার হবে। আপনার এত ভাষা আপনার লাগতেছে কেন? আপনার তো লাগবে যে ভাষা ভাইয়ার আপনাকে কাজ দিবে সেই ভাষায়। কোন একজন চাইনিজ ভাইয়ের যদি আপনাকে কাজ দেয় তাহলে তার জন্য চাইনিজে কাজটা করতে হবে, তখন প্রশ্ন আসবে চাইনিজ ভাইয়ের ভাষায় কাজটা করা যাবে কিনা, তাই না? আপনি আমাকে 3000 বার কোশ্চেনটা করেন, একবার বলুন যে স্যার চাইনিজ ভাষায় করা যাবে কিনা, আমি বলবো হ্যাঁ। তারপর বলবেন যে স্যার জার্মান ভাষায় করা যাবে কিনা, হ্যাঁ। হ্যাঁ, আমি কি আপনাকে বুঝাতে পারছি? এটা আপনি মানে জাস্ট প্রশ্ন করার দরকার ছিল, সে প্রশ্ন করছেন, এটা কি? এটা কোনো কোয়ালিটি কোশ্চেন না। যখন আমাদের প্রয়োজন হবে যে কোনো ভাষাতে আমরা করতে পারি, যতগুলো গুগল ট্রান্সলেট আমরা ইউজ করতে পারি সকল ভাষাতে আমরা এখানে ইউজ করতে পারি, গুগল ট্রান্সলেট দিয়ে যত ভাষা আমরা ইউজ করতে পারি। ওকে, আরেকজন বলেন দেখি আর কে আছেন? রবিউল ইসলাম, লাস্ট ওয়ান বলেন। আরে মাইকটা চালু করতে এতক্ষণ লাগলে কেন হবে? বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে স্যার। ক্লাসটা অনেক ভালোভাবে বুঝাইছেন স্যার, আমরা সবাই বুঝতেও পারছি খুব সুন্দরভাবে। আর আমার প্রশ্ন হলো যে আমরা এই আপনি নেক্সট টাইমে এই ক্লাসের উপরে কোনো গিগ তৈরি করার ক্লাস নেবেন কিনা? হ্যাঁ, আগামী ক্লাসটা হবে চ্যাটবট। আগামী শনিবারে আমরা গিগ তৈরি করব, সেজন্য আমি প্রশ্নটা করলাম। আগামী শনিবারে আমাদের ক্লাস হবে চ্যাটবট নিয়ে গিগ তৈরি করা। আজকের ক্লাসে আপনারা চ্যাটবট তৈরি করবেন, শুধু গিগ তৈরি করবেন না। আগামী শনিবারে আমরা গিগ তৈরি করার ক্লাস হবে, চ্যাটবটের গিগ, এবং আমার ক্লাসের পরে আপনারা গিগ তৈরি করবেন, ক্লাসের আগে না। ঠিক আছে? আমি আজকের ক্লাসের যতটুকু কাজ দিলাম ওটুকুই থাকবেন, আজকে এবং কালকে শুধুমাত্র কি আমরা ভালোভাবে প্র্যাকটিসটা করব, শুধুমাত্র চ্যাটবটটা তৈরি করবেন। ওকে, গিগ তৈরি করবেন না। আগামী শনিবারের ক্লাস আমি গিগ তৈরি করে শেখাবো, তারপর আপনারা গিগ তৈরি করবেন। ওকে। আচ্ছা, আমি জনগণের উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পেরেছেন? দেখি আমি সবার মাইকটা অন করে দিই, দেখি সবাই জোরে বলেন তো, কথা বলেন তো জোরে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আজকে ক্লাস সবাইকে বুঝতে পেরেছেন? ভালোভাবে বুঝতে পারছেন নাকি খারাপভাবে বুঝতে পারছেন? ঝড় হচ্ছে, ঝড়। পানির মতো ক্লিয়ার নাকি সর্বদা ক্লিয়ার? খুব সুন্দর করে বুঝাইছেন। পানির মতো, আমি বলছি পানির মতো ক্লিয়ার নাকি শরবতের মতো ক্লিয়ার? একদম পানির মতো ক্লিয়ার। শরবতের মতো সবচেয়ে ক্লিয়ার। শরবতের মতো ক্লিয়ার, শুদ্ধ পানির মতো। মিনারেল পানির মতো, শরবত ক্লিয়ার না, শুদ্ধ পানির মতো। মিনারেল পানির মতো ক্লিয়ার নাকি জেনারেল পানির মতো ক্লিয়ার? মিনারেল ওয়াটার স্যার। মিনারেল ওয়াটার। একটা প্রশ্ন ছিল, সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস শরবতের কথাই বলতেছে স্যার। সবার মাইকটা সাথে অন করে দিলে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কঠিন অবস্থা হয়ে যায়। বলেন। আচ্ছা, আমরা এটা নিয়ে আমরা আরো একটা ক্লাস নেব, কোশ্চেন আনসারের ক্লাস নেব, প্রবলেম সলিউশনের ক্লাস নেব। আপনারা আজকে সবাই কাজ করবেন, আগামী ক্লাস আমাকে সবাই চ্যাটবট দেখাবেন, সবার চ্যাটবট আমি দেখবো, এবং এই চ্যাটবট গুলো তৈরি করার পিছনে যত রকমের প্রবলেম হয় সকল রকমের প্রবলেমের আমি সলিউশন দেবো। ঠিক আছে? আগামী ক্লাসটা হবে এই হোমওয়ার্ক চেক। আগামী শনিবারে আমি একটা ক্লাস নেব, ওই শনিবারের ক্লাস আমি সবার হোমওয়ার্ক চেক করব, সবার চ্যাটবট আমি চেক করব, চেক করে কারেকশন করে দেবো, এবং যা যেখানে আটকে গেছে সেখানে আমি ঠিক করে দেবো। আগামী শনিবারের মধ্যে সবাই যখন কমপ্লিটলি ভালোভাবে চ্যাটবট তৈরি করতে পারে
তাহলে আমি কি করব, রবিবারে চ্যাটবট তৈরির জন্য আমি গিগ তৈরি করব। ঠিক আছে, তাহলে আজকে আমি সবাইকে আমি অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি, আপনারা দয়া করে আজকে এবং কালকের মধ্যেই সবাই খুব পারফেক্টলি একটা চ্যাটবট কি তৈরি করে ফেলবেন। যে পিছিয়ে যাবেন সে হবে না। কেউ যদি চিন্তা করেন যে না বুঝছি শিখছি ঠিক আছে পরে তৈরি করব, তাহলে আসলে আর হবে না। আপনি শিখছেন বুঝছেন কিন্তু এটার আসলে কোনো স্থায়িত্ব থাকবে না, আপনি এক সপ্তাহ পরে এটা ভুলে যাবেন। হ্যাঁ, কিন্তু যদি আপনি কাজটা যদি করেন, আপনি যদি একটা চ্যাটবট তৈরি করেন তাহলে জীবনে কখনো ভুলেন না। ওকে, সুতরাং যা বুঝছেন যা শিখছেন এগুলো সাঁতরাতে জিনিসগুলো কাজে লাগাতে হবে, সাঁতরা থেকে আমাদের সাঁতরাতে চলতে হবে। আবার কেউ যদি মনে করেন যে ঠিক আছে আমি আগে কাজ পাইনি, পাওয়ার পর তারপর ভালো করে স্যারের ভিডিওগুলো দেখে কাজ করে দেবো, হবে না। আপনি যদি তৈরি করতে নাই পারেন তাহলে বাইরের সাথে কনফিডেন্টলি আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, আপনার কনফিডেন্ট কথার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আপনি যে বায়ারকে লিখবেন সেটার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, বায়ার আপনাকে বুঝে নেবে যে আপনি আসলে পারেন না। ওকে, সুতরাং এটা বুঝে নিতে হবে। এবং কি আপনারা আজকে এবং কালকের মধ্যে চ্যাটবট তৈরি করবেন। আজ কালকেও সারাদিন সময় পাচ্ছেন, শুক্রবার শনিবার সারাদিন সময় পাচ্ছেন, পারফেক্টলি সবাই একটা চ্যাটবট তৈরি করবেন। শনিবার রাত্রে সবাই আমাকে দেখাবেন, আমি সবার হোমওয়ার্ক চেক করব এবং যত রকমের প্রশ্ন আছে, যত রকমের প্রবলেম আছে, যত রকমের যত জায়গায় আপনারা আটকে গেছেন সকল জায়গাতে আমরা কি করব, আমি সেগুলো সমাধান করে দেব। তারপর আমরা কি করব, রবিবারে আমরা একটা কাজ কিভাবে পাবেন সেটা নিয়ে ক্লাস নেব। আমি ক্লাস শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আর আমি একটু পরে আসতেছি, আমাদের আমি 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি, 10 মিনিট পর আমি আবার আসতেছি ইয়া করার জন্য। ঠিক আছে, 10 মিনিট পর আমি আবার সাপোর্ট দেওয়ার জন্য আসতেছি, একদম রাত 1টা পর্যন্ত আমি সাপোর্ট দেবো। আমি এখন চলে যাচ্ছি, একজনকে ইয়া দিয়ে, কেউ কাকে দেব, আমাদের যে কোনো একজন সাপোর্ট টিম আসেন, যে কোনো একজন আসেন, আমি হ্যান্ড ওভার করে চলে যাচ্ছি 10 মিনিটের জন্য। আচ্ছা, আমি জহুরুল আলমকে দিয়ে চলে যাচ্ছি। জহুরুল আলম শুনতে পাচ্ছেন? মাইকটা অন করেন। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি সবাইকে পরামর্শ দেন কিভাবে আমাদের এখন যে একটু পরে যে সাপোর্ট হবে, সাপোর্টের জন্য কিভাবে গ্রুপে কিভাবে কোশ্চেন গুলো পোস্ট করবে। ঠিক আছে, যারা যারা সাপোর্ট নেবেন আমি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট সময়ের মধ্যে সবাই গ্রুপের মধ্যে কোশ্চেন পোস্ট করেন। প্রত্যেকটা কোশ্চেন আমি পড়বো, প্রত্যেকটা কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। আপনি সবাইকে সহযোগিতা করেন। কোশ্চেন গুলো যারা নতুনরা স্পেশাল অনেকে বুঝতে পারে না কিভাবে কোশ্চেন লিখবে, সবাই কোশ্চেন লেখেন এই 10 মিনিটের মধ্যে। আমি 10 মিনিট পরে এসে সবাইকে আমি কি করবো, সবার কোশ্চেন গুলো দেখবো, সবাইকে আমি সাপোর্ট দেবো। যারা কাজ পেয়েছেন তাদের কাজ বুঝিয়ে দেবো, যারা পেমেন্ট উইথড্র করবেন পেমেন্ট উইথড্র করে দেবো। ওকে, কিন্তু যেটাই হোক না কেন সব কিছু এখানে লিখতে হবে বিস্তারিতভাবে, অনেক বিস্তারিতভাবে যেরকম এখানে লিখবেন, প্রত্যেকটা কোশ্চেন দেখে দেখে আমি সলিউশন করে দেবো। ঠিক আছে, আমি তাহলে জহুরুল আলমকে রেখে আমি চলে যাচ্ছি, আমি 10 মিনিট পরে আসতেছি। জহুরুল আলম, ওকে, আল্লাহ হাফিজ।